জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল, আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি আরেকটি পেপার থেকে, আমাদের কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফি থেকে যে পেপারগুলি হয়, মানে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফিতে আমাদের 9 জন দার্শনিক আরও পরে অ্যাড করা হয়েছে। তার মধ্যে যেমন স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, মোহাম্মদ ইকবাল, রবীন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিবা ফুলে, অনেকেই রয়েছেন। আজকে আমরা সেখান থেকে 3জনকে আজকে কমপ্লিট করার চেষ্টা করব। সেটা স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ এবং মোহাম্মদ ইকবালকে। তো চলো আর দেরি না করে আমরা সরাসরি আমাদের কোশ্চেনগুলিতে চলে যাই, তারপরে যখন কথা আসবে তখন কথা হবে। তো সবার প্রথমেই তোমরা কোশ্চেনকে দেখতে পাচ্ছ, হয়তো দেখো। সবার প্রথমে কোশ্চেন আমাদের কাছে রয়েছে। আজকে আমার ওই যে ক্যামেরাটা একটু ডিস্টার্ব দিচ্ছে, এই জন্য এইভাবেই ভিডিওটা করছি। তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। যদি না বুঝতে পারো তো অবশ্যই তোমরা জানাবে। সবার প্রথম যে কোশ্চেন রয়েছে, অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ, দ্য সেন্ট্রাল আইডিয়া অফ প্র্যাকটিক্যাল বেদান্ত ইজ। তাহলে অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ, দ্য সেন্ট্রাল আইডিয়া অফ প্র্যাকটিক্যাল বেদান্ত, স্বামী বিবেকানন্দের মতে ব্যবহারিক বেদান্তের মূল ধারণাটি কি? তাহলে ব্যবহারিক যে তোমার বেদান্ত রয়েছে, প্র্যাকটিক্যাল বেদান্ত রয়েছে, সেখানে আমরা জানি যে সেখানে রয়েছে সকল সামাজিক কর্তব্য ত্যাগ করা, এটা নয়। আবার কেবল আচার আচরণের মাধ্যমে উপাসনা করা, এটাও নয়। কিন্তু এই যে মানে সেবা এবং উপলব্ধির মাধ্যমে দৈনন্দিন জীবনের বেদান্তের নীতি প্রয়োগ, অ্যাপ্লাইং দ্য প্রিন্সিপাল অফ বেদান্ত ইজ এভরিডে লাইফ থ্রু সার্ভিস অ্যান্ড সেলফ রিয়ালাইজেশন। কারণ যে প্র্যাকটিক্যাল বেদান্ত হলো আসলে দৈনন্দিন জীবনে অদ্বৈত বেদান্তের বিবেকানন্দের এক প্রয়োগ ছিল। বিবেকানন্দ জোর দিয়েছিলেন যে আধ্যাত্মিকতা কেবল দার্শনিক জল্পনা কল্পনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে নিঃস্বার্থভাবে সেবা, নৈতিক জীবনযাপন এবং প্রতিটি ব্যক্তির মধ্যে বিদ্যমান ঐশ্বরিক যে প্রকৃতির উপলব্ধির অ্যাকচুয়ালি এই যে ঐশ্বরিক প্রকৃতির যে উপলব্ধির মাধ্যমে তার প্রকাশ করা উচিত, তিনি এটা মনে করতেন। তাহলে মেন প্র্যাকটিক্যাল বেদান্তের তাহলে সেন্ট্রাল আইডিয়া কি হবে? সেন্ট্রাল আইডিয়া, অ্যাপ্লাইং দ্য প্রিন্সিপাল অফ বেদান্ত ইজ এভরিডে লাইফ থ্রু সার্ভিস অ্যান্ড সেলফ রিয়ালাইজেশন। বোঝা গেল? এরপরে আমরা চলে আসি এখানে দেখো কি রয়েছে। দেখো পরের কোশ্চেনটা আমাদের কি রয়েছে। পরের কোশ্চেনটা আমাদের এখানে রয়েছে, হুইচ ফেমাস ডিকটিম অফ স্বামী বিবেকানন্দ বেস্ট এক্সপ্রেস দ্য স্পিরিট অফ প্র্যাকটিক্যাল বেদান্ত। মানে স্বামী বিবেকানন্দের কোন বিখ্যাত উক্তিটি প্রায়োগিক বেদান্তের মর্মকে সর্বোত্তমভাবে প্রকাশ করে, এরকম একটা বলা হয়েছে। তো এখানে 1 নম্বরে রয়েছে ব্রহ্ম সিস্টেম জগন মিথ্যা, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা, আত্মান মোক্ষার্থম জগৎ হিতায় তত্ত্বমসি। আর ডি নাম্বারটা রয়েছে নেতি নেতি। তো আমরা বিবেকানন্দের ফিলসফিকে যখন দেখি, সেই বিবেকানন্দের ফিলসফিতে আমরা দেখি যে আত্মীয়ন মুখ্যার্থ জগতম হিতায় চ, এই বিষয়টা কিন্তু উঠে আসে। কেন? কারণ এই যে আত্মীয়ন মুখ্যার্থম জগৎ হিতায় চ, নিজের মুক্তির জন্য এবং জগতের কল্যাণের জন্য, এই যে মূল মন্ত্রটি প্র্যাকটিক্যাল বেদান্তে নিখুঁতভাবে সংক্ষিপ্ত করে। এবং বিবেকানন্দ বিশ্বাস করতেন যে ব্যক্তিগত আধ্যাত্মিক বিকাশ এবং সমাজ সেবা পরস্পর বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। তোমাদের আরেকটা বিষয় আমি বলে রাখি, যদি তোমরা চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। দেখবে ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেল দেওয়াই রয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে, সেটাতে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি।
নেক্সট কোশ্চেনে এখানে রয়েছে দেখো, অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ, সার্ভিস টু হিউম্যানিটি ইজ ইকুইভ্যালেন্ট টু, মানে স্বামী বিবেকানন্দের মতে মানব সেবা হলো এর সমতুল্য। কার সমতুল্য? একটু আগেই আমরা এই বিষয়ে আলোচনা করেছি 2 নম্বর কোশ্চেনের মধ্যে, প্রত্যেক মানুষের অন্তরে বিরাজমান ঈশ্বরের উপাসনা। তার মানে জীব সেবা শিব সেবা, তাই না? নররূপে নারায়ণ, তার গুরুদেবের বাণী, নররূপে নারায়ণ। তো সেইখানে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো এখানে আমাদের উত্তর কিন্তু সি নাম্বার হয়ে যাবে, কারণ জীব জ্ঞানে শিব সেবা, এই যে মতবাদ, এটা থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা এটাই শিক্ষা পাই জীবদের মধ্যে শিবের প্রকাশ হিসেবে সেবা করা, তাই না? যেমন কি বলে এটা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই বিষয়ে আমরা পাই। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি 4 নম্বরে, দ্য প্র্যাকটিক্যাল বেসিস অফ স্বামী বিবেকানন্দস প্র্যাকটিক্যাল বেদান্তস ইজ প্রাইমারিলি ড্রাইভড ফ্রম, ড্রাইভড কি, ড্রাইভড ফ্রম কি হবে বলো দেখি? স্বামী বিবেকানন্দের দার্শনিক ভিত্তি প্রধানত নিম্নলিখিত বিষয়গুলি থেকে উদ্ভূত হয়েছে। সেটা কিসের থেকে উদ্ভূত হয়েছে? চারবাক ম্যাটেরিয়ালিজম, অদ্বৈত বেদান্ত শঙ্করাচার্য ইন্টারপ্রিটেড ইন ডাইনামিক অ্যান্ড প্র্যাকটিক্যাল ম্যানার, বুদ্ধিস্ট নিহিলিজম, ন্যায় রিয়ালিজম। তো আমরা জানি বেদান্ত ফিলসফি চারবাকদের, বেদান্ত ফিলসফি যেটাকে এখান থেকে বেরিয়ে এসছে ড্রাইভ, সেটা কিন্তু আমাদের জানি অদ্বৈত বেদান্ত থেকে বেরিয়ে আসা। তাহলে আমাদের উত্তর কি হবে? বি নাম্বার, কারণ শঙ্করের অদ্বৈত বেদান্ত দ্বারা অনুপ্রাণিত হয়েই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বিবেকানন্দ এই সমাজমুখী দর্শনের রূপান্তর করেছিলেন। এবং স্বামী বিবেকানন্দ কেবল ত্যাগের উপরে জোর দেন না, তিনি অদ্বৈতের উপলব্ধি প্রকাশ হিসেবে সক্রিয় সেবা, শিক্ষা এবং সমাজের উন্নতির উপর গুরুত্ব আরোপ করেন। তাহলে এক্ষেত্রে আমাদের সি নাম্বারটা কিন্তু সঠিক হয়ে যায়। এরপরে আমরা চলে আসি 5 নম্বরে। 5 নম্বরে দেখো কি বলা হয়েছে। 5 নম্বরে আছে, অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ এভরি ইন্ডিভিজুয়াল প্রসেস, স্বামী বিবেকানন্দের মতে প্রত্যেক ব্যক্তি রয়েছে কিসের মধ্যে রয়েছে? এ পার্মানেন্ট ইগনোরেন্স দ্যাট ক্যানট বি রিমুভড, বি অ্যান ইনহেরেন্টলি সিনফুল নেচার, সি নাম্বার রয়েছে ইনফাইনাইট ডিভাইন পোটেনশিয়াল দ্যাট ক্যান বি রিয়েলাইজড থ্রু স্পিরিচুয়াল ডিসিপ্লিন অ্যান্ড সার্ভিস, এবং ডিতে রয়েছে অ্যাবসলিউট ডিপেন্ডেন্স অন রিচুয়াল অফ লিবারেশনস। তাহলে এক্ষেত্রে আমরা জানি যে এই যে সি নাম্বারটা দেখো, infinite divine potentials can be realized through spiritual discipline and service, কারণ অসীম ঐশ্বরিক সম্ভাবনা যা আধ্যাত্মিক সাধনা এবং সেবার মাধ্যমে উপলব্ধি করা যায়, তার প্রথম কোশ্চেন এবং দ্বিতীয় কোশ্চেন আমরা ক্লিয়ার হয়ে গেছে। তা বিবেকানন্দের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা কি ছিল? প্রত্যেক আত্মাই সম্ভাব্য ঈশ্বর, কারণ জীবে প্রেম করে যেই জন, এই জন্যই তিনি কিন্তু বলেছিলেন সেই জন সেবিছে ঈশ্বর। তো ধর্মের উদ্দেশ্য কি? কর্ম, যেটা তিনি কর্মযোগে ব্যাখ্যা করেছেন, ভক্তি যোগ রয়েছে তার ব্যাখ্যা করেছেন প্র্যাকটিক্যাল বেদান্ত, ধ্যান যোগ যেটাকে রাজযোগ বলা হয়েছে, এবং জ্ঞান যেটা জ্ঞান যোগ, এভাবে তিনি ভাগ করেছেন কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, জ্ঞান যোগ, এভাবে। তাহলে এর মাধ্যমে এই আভ্যন্তরীণ ঈশ্বরকে বা ঈশ্বরত্বকে প্রকাশ করা যায়। তাহলে আমাদের সি নাম্বার উত্তরটা একদম সঠিক হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এরপরে আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনের মধ্যে দেখো রয়েছে, হুইচ অফ দিস ফলোইং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্ট স্বামী বিবেকানন্দ's কনসেপ্ট অফ প্র্যাকটিক্যাল বেদান্ত, মানে নিচের নিম্নলিখিত কোনগুলি স্বামী বিবেকানন্দের প্র্যাকটিক্যাল বেদান্তের সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত হয়েছে? এখানে দেখো এ নাম্বারে রয়েছে, রিলিজিয়ন শুড বি রিমেইন কনফাইন্ড দ্য
monasteries and temple. 2 নম্বরে রয়েছে মানে বি নাম্বার, লিবারেশন ইজ পসিবলি অনলি থ্রু স্পিরিচুয়াল স্টাডি। 3 নম্বর রয়েছে স্পিরিচুয়াল রিয়েলাইজেশনস মাস্ট এক্সপ্রেস ইটসেলফ থ্রু selfless actions and service to society. আর একটা রয়েছে social service is unrelated to spiritual life. তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে নিম্নলিখিত কোনটি বেশি ভালো রিফ্লেক্ট করছে? তাহলে আমরা এখানেও কিন্তু দেখো, তোমরা লক্ষ্য করেছো কিনা, সি নাম্বার, স্পিরিচুয়াল রিয়েলাইজেশনস মাস্ট এক্সপ্রেস itself through selfless actions and service to society. কেন? কারণ বিবেকানন্দের মতে করুণাময় কর্মের মাধ্যমেই প্রকৃত আত্মোপলব্ধি প্রকাশ পায়। বুঝতে পারছো? তো প্রায়োগিক বেদান্ত দর্শন ও জীবনের মধ্যের যে ব্যবধান সেটা দূর করে এবং সকল জীবের অন্তর্নিহিত দেবত্বকে স্বীকার করার পাশাপাশি সেবা, কর্ম ও নৈতিক দায়িত্বের মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করতে ব্যক্তিকে কি করে? উৎসাহিত করে। তাহলে আমরা বুঝে গেলাম এটা আমাদের সি নাম্বারটা হচ্ছে। তারপরে চলে যাই আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 7. According to Swami Vivekananda, the idea of universal religion is based primarily on কিসের উপরে বেসড করে? ইউনিভার্সাল মানে বিশ্বজনীন ধর্ম বা বিশ্ব ধর্মের আদর্শ প্রতিষ্ঠিত রয়েছে। সেখানে তোমরা কি লক্ষ্য করছো? দেখো তোমরা কিভাবে দেখছো। এ নাম্বার রয়েছে দ্য সুপ্রিমেসি অফ দ্য রিলিজিয়ন ওভার আদার, মানে অন্যান্য ধর্মের উপর একটি ধর্মের আধিপত্য। তারপর রয়েছে দ্য রিজেকশনস অফ অল অর্গানাইজড রিলিজিয়ন, সকল সংগঠিত ধর্মের প্রত্যাখ্যান। এগুলি তো হচ্ছেই না, একদম সুপ্রিমেসি, রিজেকশন এগুলি হচ্ছে না। হারমোনি অ্যান্ড দ্য হারমোনি এই যে দেখো সি নাম্বারটা, সকল ধর্মের মধ্যে সম্প্রীতি ও গ্রহণযোগ্যতা, হারমোনি অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ অল রিলিজিয়নস। স্বামী বিবেকানন্দ এক্ষেত্রে বলছেন যে তিনি বিশ্বাসও করতেন এটা, হি বিলিভস দ্যাট সর্বজনীন ধর্ম, দ্য ইউনিভার্সাল রিলিজিয়ন যেটা রয়েছে সেটা প্রচলিত ধর্মগুলিকে প্রতিস্থাপন করতে চায় না। এটা স্বীকার করে যে সকল ধর্মই একই পরম সত্তার দিকে পরিচালিত হওয়ার বৈধ পথ। স্বামী বিবেকানন্দের বিখ্যাত বার্তাটি কেবল সহনশীলতাই ছিল না, বরং সকল ধর্মকে গ্রহণ করাও ছিল। ঠিক আছে, এই জন্য কিন্তু তিনি বলছেন হারমোনি অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ অল রিলিজিয়ন্স এর কথা কিন্তু বলছেন। দ্যাট ইজ দ্য সি ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশনস অর দ্য কারেক্ট বেস, দ্য প্রাইমারিলি বেসড অন দিস রিলিজিয়ন। ঠিক আছে, এরপর আমরা চলে আসি 8 নাম্বার। Which famous statement best reflect Swami Vivekananda's concept of an universal religion? কোন ফেমাস স্টেটমেন্টটি only one religion can save humanity? 2. Truth belongs exclusively to the Vedas. As many faiths, so many paths. Religion should be abolished. এই যে যত মত তত পথ, as many faith to many path, যত মত তত পথ, এটার উপরে কারণ শ্রী রামকৃষ্ণের শিক্ষায় অনুপ্রাণিত হয়েই অ্যাকচুয়ালি বিবেকানন্দ এই মতবাদটাকে প্রতিষ্ঠা তিনি করেছিলেন। বিভিন্ন ধর্ম হলো একই বিদ্যা, সত্তার দিকে ধাবিত হওয়ার বিভিন্ন পথ। এই নীতিটি বিবেকানন্দের সার্বজনীন ধর্ম যে ধারণার দার্শনিক কিন্তু ভিত্তি এখান থেকেই গঠিত হয়েছে। বুঝতে পারছো, অ্যাজ ম্যানি ফেথ সো ম্যানি পথ।
এরপরে আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 9। স্বামী বিবেকানন্দ প্রেজেন্টেড দ্য মেসেজ অফ ইউনিভার্সাল রিলিজিয়ন মোস্ট ফেমাসলি অ্যাট দ্য, তার মানে স্বামী বিবেকানন্দের যে সার্বজনীন ধর্মের যে বার্তা সবচেয়ে বিখ্যাতভাবে উপস্থাপন করেছিল কোথায়? ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, 2 পার্লামেন্ট অফ ওল্ড রিলিজিয়াস, এই যে বি নাম্বার। শিকাগোতে গিয়ে তিনি কি করেছিলেন? এই বিশ্লেষণ কিন্তু ফেমাস ভাবে তিনি এটাকে সার্বজনীন ধর্মের কিন্তু বার্তা সেখানে দিয়েছেন। যদিও আমার হাতে মানে এই ভিডিওটার মধ্যে দেখো বলতে গেলে অনেক কিছু বলতে গেলে তো সমস্যা হবেই। শিকাগোতে তাকে কিন্তু অনেক কিছু বলা হয়েছিল, একজন ক্যাথলিক মহিলারও একটা গল্প তিনি সেখানে বলছেন। তো এগুলি বললে কিন্তু আমাদের কি হবে, আমাদের আরো বড় ভিডিও হয়ে যাবে, তোমাদের হয়তো শুনতে ভালো লাগবে না। যদি কোনোদিন এগুলি নিয়ে যদি কোন টপিক আলোচনা হয়, দেখবে আমি টপিকও দিচ্ছি, টপিক করে আলোচনা করছি, সেগুলি যদি কোনো সময় হয় সেখানে আলোচনা নয় করা যাবে। এরপরে রয়েছে অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ ইউনিভার্সাল রিলিজিয়ন্স এইমস টু, ইউনিভার্সাল রিলিজিয়নের এইমস কি? হোয়াট ইজ দ্য এইমস অফ দিস রিলিজিয়ন? কনভার্ট এভরিওয়ান টু বেদান্ত, কনভার্ট করা তার কাজ ছিল না। এলিমিনেট রিলিজিয়াস ডাইভার্সিটি, এটাও তার ছিল না। প্রমোট টু ইউনিটি ওয়াইল প্রিজার্ভিং ডাইভার্সিটি, একদম এই যে দেখো রিপ্লেসও ছিল না। তিনি অ্যাকচুয়ালি বৈচিত্র্য বজায় রেখে ঐক্যের প্রসার ঘটাতে কিন্তু তিনি চেয়েছিলেন। তিনি অ্যাকচুয়ালি ধর্মগুলির মধ্যে বৈচিত্র্য স্বাভাবিক এবং কল্যাণকর। সর্বজনীন ধর্ম বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যের স্বতন্ত্র পরিচয়কে বিনষ্ট না করে আধ্যাত্মিক উপলব্ধিতেই কিন্তু ঐক্যকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে? সি নাম্বার উত্তরটা কিন্তু সঠিক হয়ে যাবে। এরপরে দেখো আমাদের আরো কি রয়েছে দেখো। তাহলে আমরা এখান থেকে নিচ্ছি, which philosophical traditions must strongly influence স্বামী বিবেকানন্দা's concept of universal religion? তো এটাকে আমাদের দেখার কোনো ব্যাপার নেই। 4 ভাগ রয়েছে, অদ্বৈত রয়েছে, ন্যায় রয়েছে, বৌদ্ধ রয়েছে, দ্যাট ইজ দ্য বি, কনসেপ্ট অফ বি হবে, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। এরপরে দেখো রয়েছে 12 নম্বর, which of these following best distinguish স্বামী বিবেকানন্দা's concept of universal religion from mere religious tolerance? মানে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্বামী বিবেকানন্দের সার্বজনীন ধর্মের ধারণাকে নিছক ধর্মীয় সহিষ্ণুতা থেকে সবচেয়ে ভালোভাবে পৃথক করে? অল রিজেক্ট, এই নাম্বারে দেখো, ইট রিজেক্ট অল রিলিজিয়াস প্র্যাকটিসকে, এটা তো হচ্ছে না। It teach that only Hinduism is true, এটাও বলে না। It advocates accepts all religion and path as divine, তার সি নাম্বারটা কিন্তু আমাদের কি হবে? এখানেও সঠিক হয়ে যাবে, কারণ বিবেকানন্দ কেবল সহনশীলতা এবং স্বীকৃতির মধ্যে কিন্তু পার্থক্য করেছেন। তো সহনশীলতার অর্থ হতে পারে অন্যের বিশ্বাস সহ্য করা, অন্যের বিশ্বাসকে তো সহ্য করতে হবে, পাশাপাশি স্বীকৃতি এই সত্যকে স্বীকার করে যে বিভিন্ন ধর্ম প্রকৃতপক্ষে একই শাশ্বত সত্যের ভিন্ন ভিন্ন দিক প্রকাশ করে। এই জন্য তিনি হয়তো স্বীকার করেছিলেন যত মত তত পথ, রামকৃষ্ণদেবের এই কথাটিকে। According to স্বামী বিবেকানন্দ, what is the ultimate basis of religion? ভিত্তি কি? পরম ভিত্তি rituals and ceremonies, এ নাম্বার। 2 নাম্বার রয়েছে scriptural যে authority alone, আর একটা রয়েছে দেখো directly spiritual realizations, religion experience, আর একটা রয়েছে social customs। তো এখানে প্রত্যক্ষ যে আধ্যাত্মিক উপলব্ধি, যে ধর্মীয় অভিজ্ঞতা, দ্যাট ইজ দ্য আলটিমেট বেসিস।
দ্যাট ইজ দ্য আলটিমেট বেসিস অফ দ্য ইউনিভার্স, স্বামী বিবেকানন্দস রিলিজিয়ন, তাই না? এক্ষেত্রে কারণ স্বামী বিবেকানন্দ জোর দিয়েছিলেন যে ধর্ম কেবল বিশ্বাস, আচার বা মতামত নয়, এটি ঈশ্বরের প্রত্যক্ষ উপলব্ধির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তিনি বারবার বলেছেন যে কেবল ধর্ম কেবল শোনা বা বিশ্বাস করা নয়, বরং তা হলো হয়ে ওঠা বা হওয়া বা হয়ে ওঠা, বিকাম। তো প্রকৃত ধর্মীয় অভিজ্ঞতাই সকল ধর্মের ভিত্তি হওয়া উচিত। ঠিক আছে, এরপরে রয়েছে, দেখো এরপরে রয়েছে স্বামী বিবেকানন্দ রিগার্ডেড রিলিজিয়াস এক্সপিরিয়েন্স ইজ, কিভাবে স্বামী বিবেকানন্দ ধর্মীয় অভিজ্ঞতাকে যেভাবে বিবেচনা করতেন, কিভাবে কল্পনার ফসল, এ প্রোডাক্ট অফ ইমাজিনেশনস দ্যাট ইজ নট দ্য কারেক্ট, এ সাবজেক্ট ইলিউশনস উইদাউট অবজেক্টিভ ভ্যালুস, যে বস্তুগত মূল্যহীন এক আত্মগত বিভ্রম। আর একটা বলছেন এ ডিরেক্ট পারসেপশন অফ আলটিমেট রিয়ালিটি দ্যাট ইজ দ্য রাইট অ্যাজ এ ডিরেক্ট পারসেপশনস অফ দ্য আলটিমেট রিয়ালিটি। কেন অদ্বৈত বেদান্ত এবং যে রামকৃষ্ণ দেবের শিক্ষার দ্বারা প্রভাবিত তিনি হয়েছিলেন, তিনি মনে করতেন আধ্যাত্মিক অভিজ্ঞতা হলো ব্রহ্মের মানে পরম সত্তা এবং প্রত্যক্ষ এবং তাৎক্ষণিক উপলব্ধি। তাহলে আধ্যাত্মিক অভিজ্ঞতায় ব্রহ্মের এক প্রত্যক্ষ এবং তাৎক্ষণিক উপলব্ধি, যাকে সাধারণ ইন্দ্রিয় উপলব্ধ জ্ঞানের চেয়ে উন্নত জ্ঞান বলে তিনি মনে করতেন। তাহলে দ্যাট ইজ দ্য আলটিমেট রিয়ালিটি। ঠিক আছে, তা সি নাম্বারটা সঠিক। এরপরে দেখো কোশ্চেন রয়েছে, 15, which Vedantic doctrine form the philosophical foundations of Vivekananda interpretations of religious experience? তো এটাকে আমরা সবাই জানি অদ্বৈত বেদান্ত হবে, কারণ কোন বেদান্তিক মতবাদ বিবেকানন্দের ধর্মীয় অভিজ্ঞতার ব্যাখ্যার দার্শনিক ভিত্তি গঠন করে। তা দ্বৈত বেদান্ত নয়, বিশিষ্ট অদ্বৈত বেদান্ত নয়, এটা কিন্তু অদ্বৈত বেদান্ত, যেটা শঙ্করাচার্যের, ফিলসফি। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ দ্য গোলস অফ যোগা ইজ। এই দেখো আমরা কোন টপিকে চলে এসেছি, যোগা প্লাস ইন্টাগ্রাল যোগার জায়গাটা আমরা চলে এসেছি। স্বামী বিবেকানন্দের যোগ, তিনি বলছেন কর্মযোগ, এই যে যোগার এই জায়গাটা, যোগা দ্যাট ইজ দ্য what is this? Perform elaborate ritual. 2 নম্বর, গেইন সুপার ন্যাচারাল পাওয়ার অনলি। কিন্তু তিনি বলছেন যে রিয়ালাইজ দ্য ডিভিনিটি উইথ থ্রু ডিরেক্ট এক্সপিরিয়েন্সের কথা তিনি বলেছিলেন এই ক্ষেত্রে। তো বিবেকানন্দ ব্যাখ্যা করছেন যে বিভিন্ন যোগ, যেমন জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, রাজযোগ, এই যে 4টির কথা তিনি এখানে উল্লেখ করছেন, এগুলি হলো একই লক্ষ্যে পৌঁছানোর ভিন্ন ভিন্ন পথের কথা তিনি বলছেন। কেমন সেখানে তিনি বলতে চাইছেন যে ভিন্ন ভিন্ন এগুলি পথ, তো প্রত্যক্ষ আধ্যাত্মিক অভিজ্ঞতার মাধ্যমে প্রত্যেক মানুষের অন্তর্নিহিত দিব্য প্রকৃতির উপলব্ধির কথা তিনি বলতে চাইছেন। সি নাম্বার সঠিক। পরের কোশ্চেন আমরা দেখি, হুইচ ফেমাস স্টেটমেন্ট স্বামী বিবেকানন্দ best reflect his views on religion as religion experience? এখানে কোনটি হবে? 4টি অপশন এখানেও দেওয়া রয়েছে। Religion is fear of good, religion is realization. এই যে religion is realizations, কেন? কারণ বিবেকানন্দ তিনি বলতেন যে ধর্মই উপলব্ধি। এই যে কথাটি তার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন যে প্রকৃত ধর্ম কেবল মতবাদ, বিশ্বাস বা বাহ্যিক আচরণ অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা ঈশ্বর বা পরম সত্তার প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যেই নিহিত।
এই যে রিয়ালাইজেশন, তাই কি না? আঠারো নম্বরে তিনি বলছে, দেখো কোশ্চেনটা আমি রেখেছি, অ্যাকর্ডিং টু বিবেকানন্দ দ্য হারমোনি অফ রিলিজিয়ন ইজ পসিবল বিকজ, কিভাবে এই সম্প্রীতি সম্ভব? তিনি তার জন্য বলেছিলেন যে সকল ধর্ম একই পরম সত্তাকে উপলব্ধি করে এবং বিভিন্ন লক্ষ্যের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়। এখানে দেখো সি নাম্বার অপশনটা, অল রিলিজিয়ন আর বেসড অন দ্য কমন গোল অফ রিয়ালাইজড দ্য সেম আলটিমেট রিয়ালিটি। কেন? কারণ বিবেকানন্দ বিশ্বাস করতেন বিভিন্ন ধর্ম হলো একই আধ্যাত্মিক সত্যে পৌঁছানোর কিন্তু ভিন্ন ভিন্ন পথ, যত মত তত পথ। সেক্ষেত্রে যে বিভিন্ন মতবাদ এবং অনুশীলনের ভিত্তি প্রতিটি খাঁটি ধর্মীয় অভিজ্ঞতার মাধ্যমে একই পরম সত্তার উপলব্ধির কামনা করে, আর এই ধারণাই তার ধর্মসমূহের সার্বজনীন সম্প্রীতির মতবাদের ভিত্তিও কিন্তু তৈরি করে, তাই কি না? তো চলো সামনের দিকে আরো এগিয়ে যাই। এখানে রয়েছে আরেকটা কোশ্চেন, অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ হোয়াট ইজ দ্য প্রাইমারি ফিলসফিক্যাল সিগনিফিকেন্ট অফ রিলিজিয়ান রিচুয়ালস? মানে স্বামী বিবেকানন্দের মতে ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রধান দার্শনিক তাৎপর্য কি? সেখানে বলা হয়েছে, এ নম্বরে বলা হয়েছে দে আর দ্য আলটিমেট গোল অফ রিলিজিয়ন। বি নম্বরে বলা হয়েছে দে আর indispensable because salvation depends exclusively on them। তারপরে বলা হয়েছে দে আর দ্য এক্সটার্নাল এইড অফ দ্য ডিসিপ্লিন দ্য মাইন্ড অ্যান্ড দ্য প্রিপেয়ার ইন্ডিভিজুয়াল ফর হায়ার স্পিরিচুয়াল রিয়েলাইজেশনস। আর একটা বলা হয়েছে দে আর দ্য নেসেসারি বিকজ দ্য রিলিজিয়ান কনসিস্ট অনলি দ্য ইন্টেলেকচুয়াল রিলিজিয়ান। এখানে আমাদের কিন্তু সি নাম্বার অপশনটা সঠিক উত্তর হয়ে যাবে। কেন? কারণ স্বামী বিবেকানন্দের আচার অনুষ্ঠানে প্রাথমিক অনুশাসন হিসেবে গণ্য করতেন, যেটা একাগ্রতা, পবিত্রতা এবং ভক্তির বিকাশে সহায়তা হয় বা সহায়ক করে। তাহলে এগুলি কেবল ততটুকুই মূল্যবান যতটুক আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে। ধর্মের চূড়ান্ত লক্ষ্য হলো ঈশ্বরের উপলব্ধি বা অন্তরের দেবত্বের উপলব্ধি করা, কেবল আচার অনুষ্ঠান পালন করাই নয়। তাহলে এক্ষেত্রে সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে রয়েছে দেখো, which of these following best reflect স্বামী বিবেকানন্দ's criticism of excessive rituals? কোন বিষয়টি অতিরিক্ত আচার অনুষ্ঠানের বিষয়ে যে সমালোচনা সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত হয় বা প্রতিফলিত করে? রিচুয়ালস শুড বি এক্সপান্ড ডেফিনেটলি টু প্রিজার্ভ অর্থোডক্স। এই গোড়ামি রক্ষার ক্ষেত্রে আচার অনুষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য প্রসারিত করা, এটা তো নয়। কিন্তু এখানে দেখো রিচুয়াল বিকজ হারমোনি দে আর রিপ্লেসড ইন দ্য রিচুয়াল এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য মোরাল ট্রান্সফরমেশন। এই যে এই বিষয়টা, ঠিক আছে, এই বিষয়টা একটা রয়েছে, রিচুয়ালস হ্যাভ দ্য প্লেস অফ রিলিজিয়াস আন্ডার ইন দ্য সার্কামস্ট্যান্সেস, এটাও নয়, ঠিক আছে। Rituals alone grant liberations in respective of one's character, এটাও নয়। কিন্তু আমাদের বি নাম্বারটা একদম সঠিক এক্সপ্লেন করছে, কারণ বিবেকানন্দ বরাবর জোর দিয়েছেন যে ধর্ম হলো উপলব্ধি, নিছক কোনো অনুষ্ঠান নয়। মানুষ আচার অনুষ্ঠানকে ধর্মের সারবস্তু বলে ভুল করে, তখনই তা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। তাহলে নৈতিক জীবনযাপন, ধ্যান, আত্মসংযম এবং আধ্যাত্মিক যে অভিজ্ঞতা বাহ্যিক অনুষ্ঠানের থেকে বেশি ফান্ডামেন্টাল বলা যেতে পারে বা মৌলিক আমরা বলতে পারি। তা সেক্ষেত্রে বি নাম্বারটা সঠিক হয়ে গেল। এরপরে রয়েছে দেখো,
which Vedantic principle are the philosophical foundation of Vivekananda accepts religious rituals as provisional means rather than ultimate aims. কোনটি হবে তাহলে? এক্ষেত্রে আমরা যেটাকে বলতে পারি যে ডুয়ালিস্টিক ডিপেন্ডেন্ট অন সোল অ্যান্ড রিচুয়াল স্যাক্রিফাইস, এটা তিনি বলতে চাননি বা বলেননি। অদ্বৈতিক ডক্ট্রিন দ্যাট আর সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, ম্যাটেরিয়ালিস্টিক বা বুদ্ধিস্টিক কথা বলবেন না, তার বি নাম্বারটা আমাদের সঠিক হবে। কারণ বৌদ্ধ মানে বিবেকানন্দের অদ্বৈত বেদান্তের ব্যাখ্যার যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখব প্রত্যেকটি আত্মাই স্বভাবতই দিব্য। আচার অনুষ্ঠান, পূজা, প্রতীক এবং প্রথা সমূহকে বলে এই অন্তরের দিব্যত্বকে জাগিয়ে তোলার মাধ্যম বলা যায়। আর একবার উচ্চতর উপলব্ধি যদি অর্জিত হয় তাহলে বাহ্যিক যে সহায়ক বস্তুসমূহ তাদের কেন্দ্রীয় গুরুত্ব হারায়, তাই কিনা? তাহলে বি নাম্বারটা সেক্ষেত্রে পোটেনশিয়ালিটি ডিভাইন বলা যেতে পারে, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এরপরে দেখো, স্বামী বিবেকানন্দ কম্পেয়ার রিলিজিয়ান রিচুয়ালস টু হুইচ of the following is explain their educational role is spiritual life. আধ্যাত্মিক জীবনে ধর্মীয় আচার অনুষ্ঠানকে শিক্ষামূলক ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে স্বামী বিবেকানন্দ সেগুলোকে নিম্নলিখিত কোনটির সাথে তুলনা করেছেন? এক তো চিরস্থায়ী সাধন বা কখনো লঙ্ঘন করা যায় না পার্মানেন্ট কমান্ডেন্টস দ্যাট ক্যান নেভার বি ট্রান্সেন্ড, সেটা একটা সোশ্যাল কাস্টমস উইথ নো স্পিরিচুয়াল সিগনিফিকেন্স, আর একটা রয়েছে কিন্ডারগার্টেন্স লেসন্স দ্যাট প্রিপেয়ার ওয়ান ফর হায়ার স্টেজ অফ স্পিরিচুয়াল এডুকেশন, আর একটা রয়েছে পলিটিক্যাল ইনস্টিটিউশন নেসেসারিলি ফর ন্যাশনাল ইউনিটি। এখানে কিন্ডারগার্টেনের কথা বারে বারে উল্লেখ করেছেন তিনি, কিন্ডারগার্টেনের কথা। তো ঠিক আছে, বিবেকানন্দ অ্যাকচুয়ালি মাঝে মধ্যে এরকম ব্যাখ্যা করতেন আচার অনুষ্ঠানগুলো কিন্ডারগার্টেনের শিক্ষার মতো কাজ করে। ঠিক যেমন প্রাথমিক শিক্ষা বা প্রাথমিক শিক্ষার শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার জন্য প্রস্তুত করে, তেমনি আচার অনুষ্ঠানগুলো সাধককে গভীর ধ্যান, আত্মোপলব্ধি এবং প্রত্যক্ষ আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য প্রস্তুত করে। এগুলো চূড়ান্ত লক্ষ্যের সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি গুলিয়ে ফেলা উচিত নয় আবার, তাই না? এরকম তিনি বলতে চাইছেন। তা সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে আমরা একটা কোশ্চেন আসছি, হুইচ ওয়ান অফ দিস ফলোইং স্টেটমেন্ট মোস্ট কনসিস্টেন্ট দ্য বিবেকানন্দস ইউনিভার্সালিস্টিক্স ইন্টারপ্রিটেশনস অফ রিলিজিয়ান রিচুয়ালস। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যদি দেখি, এক্ষেত্রে আমরা দেখব যে তিনি কি বলতে চেয়েছিলেন, যে বিবেকানন্দ মানে বিবেকানন্দের যে ধর্মসমূহের যে সার্বজনীন গ্রহণযোগ্য যে নীতিগুলি তিনি সমর্থন করতেন, যেহেতু মানুষের স্বভাব বা ক্ষমতাই ভিন্ন, তাই বিভিন্ন আচার অনুষ্ঠান এবং উপাসনার পদ্ধতি সবই একই আধ্যাত্মিক সত্যে পৌঁছানোর যে বৈধ পথ হিসেবে কাজ করতে পারে। তাহলে এটা তার ধর্মীয় সম্প্রীতির মতবাদকে প্রতিফলিত করবে। তাহলে এক্ষেত্রে তোমরা অপশনকে দেখছো, অপশন কিন্তু বি নাম্বার, তাহলে কিন্তু সঠিক। এভরি রিলিজিয়াস রিচুয়ালস মে সার্ভ অ্যাজ দ্য ভ্যালিড এইড according to the needs of the temperament of different individuals. তাহলে এটা কিন্তু আমাদের উত্তরটা সঠিক হয়ে যায়। ঠিক আছে, এরপরে আমরা দেখি কোশ্চেন, সেটা হচ্ছে which statement best summarize Swami Vivekananda's overall positions regarding religious rituals? তাহলে এক্ষেত্রেও আমি তোমাদের যদি আগে একটা ব্যাখ্যা, এটা কি হতে পারে যে কোন উক্তিটি স্বামী বিবেকানন্দকে সবচেয়ে ভালোভাবে সংক্ষিপ্ত করে।
তাহলে আমরা একটা সংক্ষিপ্তর মতো একটা বিষয়কে আগে বলি যে বিবেকানন্দ আসলে আচার অনুষ্ঠানের যে অন্তর্নিহিত মূল্যের চেয়ে উপকরণগত মূল্যই বেশি তিনি গুরুত্ব দিয়েছেন। তাহলে এগুলো ভক্তি, শৃঙ্খলা, একাগ্রতা এগুলি বৃদ্ধি করে, কিন্তু সর্বোচ্চ ধর্ম হলো নিজের অন্তরের ঐশ্বরীয় যে সত্তা রয়েছে বা ঈশ্বরীয় যে সত্তা রয়েছে তার উপলব্ধি, যা অ্যাকচুয়ালি নিঃস্বার্থ সেবা, যেটাকে তিনি কর্মযোগের কথা বলছেন, প্রেম, ধ্যান এবং জ্ঞানের মাধ্যমে প্রকাশিত হয়। তা বাহ্যিক আচার অনুষ্ঠান শেষ পর্যন্ত আভ্যন্তরীণ যে রূপান্তরের দিকে পরিচালিত করা উচিত, এরকম একটা বিষয় তিনি কিন্তু তার সামারাইজ কিন্তু আমরা করতে পারি। তাহলে এখানে দেখো, প্রথমে রিচুয়ালস আর এক্সটার্নাল অব্লিগেটর আর constitute the highest form of religion. Ritual are completed meaningless because the philosophy of matter. Ritual are useful the physical, psychological and spiritual discipline, but they must culminate in self-realizations and service of humanity. তো এখানে সি নাম্বার দেখো, বিষয়টা আমাদের কিন্তু একদম সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি। ঠিক আছে, ওটার সঙ্গে মিলে যাচ্ছে। কিন্তু রিচুয়াল আর দ্য ভ্যালিড only when performed by the member of the priestly class, এটা নয়, সি নাম্বারটা একদম সঠিক। এইবার আমরা চলে এসেছি আমাদের শ্রী অরবিন্দর ফিলসফিতে। Sri Aurobindo, according to Aurobindo, what is the fundamental characteristics that distinguish spiritual evolution from Darwin biological evolution? ডারউইনের অরবিন্দর মতে কোন মৌলিক বৈশিষ্ট্যটি আধ্যাত্মিক বিবর্তনকে ডারউইনের জৈবিক বিবর্তন থেকে পৃথক করে? আমরা একদম সরাসরি যদি আমরা একটা একটা করে দেখি, আধ্যাত্মিক পরিবর্তন শুধুমাত্র প্রাকৃতিক নির্বাচন বা বংশগতির উপর নির্ভরশীল, এটা তো করেই না। আধ্যাত্মিক বিবর্তন হলো জ্বরের মধ্যে ইতিমধ্যে নিহিত দিব্য, এই যে দিব্য চেতনা, দেখি আর কোথাও কি আছে প্রত্যাখ্যান, সম্পূর্ণ প্রত্যাখ্যান করে না, এটাও না একদম। তাহলে এখানে বি নাম্বারটা, স্পিরিচুয়াল ইভলিউশনস as progressive manifestations of the divine consciousness already involved in matter. কারণ এটা বলার এই কারণেই, কারণ তোমরা দেখবে শ্রী অরবিন্দকে পড়তে গিয়ে এক্ষেত্রে শ্রী অরবিন্দ অ্যাকচুয়ালি যুক্তি দিচ্ছেন যে বিবর্তন কেবল একটি জৈবিক প্রক্রিয়া নয়, বরং জগতের মধ্যে লুকোনো দিব্য চেতনার, যেটাকে সচ্চিদানন্দ, সেটার কিন্তু ক্রমিক প্রকাশ। ডারউইনের বিবর্তন, যেটা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে পরিবর্তনকে ব্যাখ্যা করে, তার থেকে ভিন্ন অরবিন্দের বিবর্তন হলো একটি উদ্দেশ্যমূলক এবং আধ্যাত্মিক প্রক্রিয়া, যা উচ্চতর চেতনার দিকে কিন্তু কি করে, অগ্রসর হয়, তাই না? তো হয়ে গেল ওটা একটা। এখানে দেখো, হুইচ সিকুয়েন্স কারেক্টলি প্রেজেন্টেড শ্রী অরবিন্দ স্টেজ অফ কসমিক ইভলিউশন? এটা তোমরা সবাই কিন্তু জানো। প্রথমে ম্যাটার, তারপর লাইফ, তারপর মাইন্ড, তারপর সুপার মাইন্ড, তাই না? কারণ অরবিন্দ কি বলছেন, মহাজাগতিক যে বিবর্তন তার ক্রম পর্যায়ে জ্বর থেকে জীবন, জীবন থেকে মন, মন থেকে আমাদের সুপার মাইন্ড, যেটাকে অতি মনও বলা যেতে পারে, যে অতি মানসিক চেতনা, এই দিকে কিন্তু আসলে অগ্রসর হয়। তাহলে মানব জাতি বর্তমানে মানসিক পর্যায়ের অবস্থান করছে এবং অতি মানসিক পর্যায়ে বিবর্তিত হতে চলেছে, তার উদ্দেশ্যই ছিল এটা। দেখবে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফির সবার কিন্তু এই একটা বিষয় যে সুপার মাইন্ডে পৌঁছানোর যে প্রবণতা। রবীন্দ্রনাথ বলছেন যে ছোট আয় থেকে বড় আয়ে ন্যাশনালিজম, ইন্টারন্যাশনালিজম, যে ওনার যে ধারণা, সারপ্লাস, এই যে বিষয়, স্বামী বিবেকানন্দেরও সেম প্র্যাকটিক্যাল বেদান্তের মাধ্যমে আমাদের সেই আধ্যাত্মিক সত্তা মানে সুপার মাইন্ডকে আমরা জাগরিত করতে পারি। তো এইভাবে কিন্তু কন্টেম্পোরারি ইন্ডিয়া প্রত্যেকটা ফিলসফির এক একটা কিন্তু বিশেষ দিকটাই আরোপিত হয়েছে। যেমন আমাদের ওয়েস্টার্ন ফিলসফি জ্ঞান কি জানতে চায়, হোয়াট ইজ নলেজ, হোয়াট ইজ নলেজ, এটাকে জানতে চেয়েছে। প্রি সক্রেটিক ফিলসফার
ফিলসফার সেখানে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য ওয়ার্ল্ড, এটাকে জানতে চেয়েছে। সেখানে পিথাগোরাস যেমন নাম্বারের কথা বলছেন, থেলাস যেমন জলের কথা বলছেন। দেখো ইন্ডিয়ান ফিলসফিতে মুক্তি কি, কিভাবে আমার এই জীবন মুক্তি সম্ভব, বা আমার আর যেন জন্ম মৃত্যুর বন্ধন থেকে কিভাবে বেরিয়ে যেতে পারি, এই বিষয়ে করতে চাইছে। তারপর প্রত্যেকটা ফিলসফির এক একটা করে কিন্তু নির্দিষ্ট এজেন্ডা রয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু ঠিক সেম ওই রকম একটা এজেন্ডা এখানেও রয়েছে। Is Aurobindo's philosophy the doctrine of evolution's presupposed which prior metaphysical principle? শ্রী অরবিন্দর দর্শনে বিবর্তনবাদ কোন পূর্ববর্তী অধিভৌতিক নীতিকে পূর্বানুমান করে, এরকম কিন্তু বলতে চাইছে। তাহলে এখানে ইলিউশনস অ্যাজ দ্য সোল রিয়ালিটি, solar reality, illusions is the not as the solar reality, involutions hereby the divine consciousness first descends into the matter। তার মানে অবরোহণের মাধ্যমে দিব্য চেতনা প্রথমে জড় পদার্থে, এই যে দেখো একদম বি নাম্বারটাই কিন্তু আর দেখার দরকার নেই। যদি একটু ফিলসফি যদি পড়ে রাখো তাহলে কিন্তু আর এই কোশ্চেনগুলি তোমার কোনোভাবে এই সমস্যার উৎপন্ন করতে পারবে না। কারণ শ্রী অরবিন্দর মতে আবর্তন ছাড়া বিবর্তন অসম্ভব। ঈশ্বর প্রথমে জড়ের মধ্যে নিজেকে স্থাপন করেন এবং তার অসীম চেতনাকে গোপন রাখেন। তার জন্য তো আমরা ভাবি আমি। তাই বিবর্তন হলো এর বিপরীত গতি। সৃষ্টির মাধ্যমে যা আগে থেকে লুকানো রয়েছে তার ক্রমান্বয়ে কিন্তু উন্মোচন, এটাই কিন্তু বলতে হবে, আর কিছু এখানে বলার নেই। তারপরে আমরা কোশ্চেনে চলেছি, হুইচ অফ দিস ফলোইং স্টেটমেন্ট বেস্ট এক্সপ্রেস শ্রী অরবিন্দস কনসেপ্টস অফ সুপার মাইন্ড? কোনটি? তাহলে অরবিন্দের যে অধিবিদ্যায় অ্যাকচুয়ালি যে সুপার মাইন্ড, এটা তার একটা কেন্দ্রীয় ধারণা। এই যে এটা সেই সত্য, চেতনা বা পরম সত্তা, সচ্চিদানন্দ এবং প্রকাশিত ব্রহ্মাণ্ডের মধ্যেকার যে ব্যবধানের তা দূর করে। তাহলে এটা কোনো বিরোধ ছাড়াই একত্ব এবং বহুত্বের মধ্যে সামঞ্জস্য কিন্তু বিধান করতে পারে। তাহলে এই দিক থেকে তুমি দেখো বি নাম্বার অ্যান্সারটা, ইট ইজ দ্য intermediate truth consciousness that unites the absolute with the manifested universe। তাহলে মহাবিশ্বের একীভূত করার যে প্রবণতা। তো যদি দেখো একটু যদি ব্যাখ্যাকে বুঝতে পারো বা ব্যাখ্যাকে যদি মনে রাখো, প্রত্যেকটা ফিলসফিকে একটু একটু করে, তাহলে দেখবে কোরিলেশন করতে পারছো এবং দেখবে মনে থাকবে। আর নেট পরীক্ষার সময় আমি অনেকটা দেখেছি, সেটা মুখস্থ কিছু নেই, তোমার অ্যানালাইসিসের ক্ষমতা ইনস্ট্যান্ট করতে পারছো কি না সেটাও কিন্তু ওখানে কিন্তু বেশ ভালোভাবে পরিলক্ষিত হয়। কারণ কত সময় দেখবে কোশ্চেন কনফিউশন হচ্ছে, এরকম হয়। According to Sri Aurobindo, what is the ultimate objective of human evolution? তাহলে ইভলিউশন, তার অরবিন্দের মতে মানব বিবর্তনের পরম উদ্দেশ্য কি? ট্রান্সফরমেশন কি? হিউম্যান নেচার ইনটু দ্য সুপারন্যাচারাল যে কনসিয়াসনেস, সেটার মধ্যে। তো এই ক্ষেত্রে দেখো সি নাম্বারটা তাহলে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, শ্রী অরবিন্দ অ্যাকচুয়ালি যে মুক্তিকে কেবল জগৎ থেকে পলায়ন হিসেবেই তিনি গণ্য করেননি। অরবিন্দর আদর্শ হলো পরমাত্মার অবতরণ এবং প্রকাশের মাধ্যমে পার্থিব জীবনের এই জাগতিক জীবনের রূপান্তর, যেটা পৃথিবীতে এক দিব্য জীবনের প্রতিষ্ঠায় আসলে পরিচালিত করবে বা প্রতিষ্ঠাকে পরিচালিত করবে, এরকম ব্যাখ্যা তিনি করছেন। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা এটার মধ্যে, হুইচ অফ দিস ফলোইং প্রপোজিশনস মাস্ট অ্যাকুরেটলি ডিস্টিংগুইশড শ্রী অরবিন্দস ইভলিউশনারি ফিলসফি ফ্রম ক্লাসিক্যাল অদ্বৈত বেদান্ত? তা কিভাবে কোথায়
পার্থক্য বা রয়েছে বা পৃথক বা ব্যাখ্যা করা যায়। তো আমরা যেটাকে বলতে চাইছি, শঙ্করের অদ্বৈত বেদান্তের কিন্তু বিপরীত, যা প্রায়শই কি হয়, দৃশ্যমান হয় জগতের চূড়ান্তভাবে মায়া। মায়াকে যদি আমরা বলতে যাই যে অভিজ্ঞতামূলকভাবে বস্তুর বিভিন্ন চূড়ান্তভাবে অবাস্তব, এটা আমরা বলা যায়। কিন্তু এই চূড়ান্তভাবে মায়া হিসেবে ব্যাখ্যা করে অদ্বৈত বেদান্ত। কিন্তু শ্রী অরবিন্দ এই মহাবিশ্বের বাস্তবতা এবং ঐশ্বরিক তাৎপর্যকে স্বীকার করেন। তাহলে বিবর্তন একটি বাস্তব প্রক্রিয়া, যার মাধ্যমে ব্রহ্ম ক্রমবর্ধমান বা ক্রমান্বয়ে জড়, প্রাণ, মন এবং সবশেষে পরমাত্মায় নিজেকে প্রকাশ করে। তো এখানে তোমরা দেখতে পারবে বি নাম্বারটা, শ্রী অরবিন্দস কনসেপ্টস অফ দ্য রিয়ালিটি অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য interpreted evolutions as the genuine manifestations of Brahma in creation. তার মানে শ্রী অরবিন্দের বাস্তবতা স্বীকার করেন এবং বিবর্তনকে সৃষ্টিতে ব্রহ্মের প্রকৃত প্রকাশ হিসেবে ব্যাখ্যা করেন। তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার। এরপরে যদি আমরা আসি 31, অ্যাকর্ডিং টু শ্রী অরবিন্দ, হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টালি ডিস্টিংগুইশ দ্য সুপার মাইন্ড, মানে সুপার মেন্টাল কনসিয়াসনেস, ফ্রম দ্য অর্ডিনারি হিউম্যান মাইন্ড? তাহলে এক্ষেত্রে আমাদের কোনটা ঠিক হবে? এখানে দেখো, দ্য সুপার মাইন্ড ডিপেন্ডস আপন sensory perception, that is the not sensory perception. The super mind knows reality through divisions as the analytic relation, এটাও নয়। The super mind process internal knowledge, integral knowledge, এই integral শব্দটা, ঠিক আছে, in the identity where is the mind knows through the divisions of the representation, এই সি নাম্বারটা সঠিক হবে। কেন? কারণ শ্রী অরবিন্দ মনে করতেন যে সাধারণ মন ইন্দ্রিয় উপলব্ধি, ধারণা এবং বিশ্লেষণের মাধ্যমে তিনি পরোক্ষভাবে জ্ঞান লাভ করে। তাহলে এটি বাস্তবতাকে বিষয় ও বস্তুতে বিভক্ত করে, কিন্তু পরমাত্মা অভিন্নতার দ্বারা জ্ঞান লাভ করে এবং সত্যকে তার একত্বের মধ্যে সরাসরি উপলব্ধি করে। বুঝতে পারছো? এই সৃজনশীল যে সৎচিত, পরম সত্য, তাহলে সৎচিত আনন্দ স্বরূপ এবং প্রকাশিত ব্রহ্মাণ্ডের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। তাহলে সি নাম্বারটা সেই হিসেবে রাইট হয়ে যাচ্ছে, সি নাম্বারটা একদম ঠিক। এরপরে আমরা আসি 32, in the Aurobindo's philosophy of evolutions that emergence of the supermind primarily signifies. তাহলে অরবিন্দর বিবর্তনবাদ দর্শনে অতি মনের আবির্ভাব প্রধানত কি বোঝায়? অতি মনের আবির্ভাব কি বোঝাবে? অতি মনের আবির্ভাব বোঝাবে তোমার এই যে এখানে দেখো, the culmination of spiritual evolutions in which divine consciousness transform life itself, তাই না? কারণ অরবিন্দ অ্যাকচুয়ালি বলছেন যে বিবর্তন কেবল জৈবিক নয়, বরং আধ্যাত্মিকও। তাহলে জড় থেকে জীবনের, আর জীবন থেকে মনের, এবং মন থেকে অবশেষে পরমাত্মার উদ্ভব হয়। এই যে পরমাত্মা রূপান্তর অ্যাকচুয়ালি জগৎকে প্রত্যাখ্যান করে না, বরং এই জাগতিক অস্তিত্বকে দিব্য করে তোলে, তাই না? যা এই সমন্বিত জগৎকে, ইন্টাগ্রাল যে ওয়ার্ল্ড, ঠিক আছে, এই সমন্বিত যোগকে পালনের পরিবর্তে রূপান্তরের দর্শনে কিন্তু কি করে? পরিণত করে। ঠিক আছে, এরপরে দেখো এই কোশ্চেনটা, হুইচ অফ দিস ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট এক্সপ্রেস শ্রী অরবিন্দোস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য লিমিটেশনস অফ দিস অর্ডিনারি মাইন্ড?
নিচের কোন উক্তিটি সাধারণ মানুষের সীমাবদ্ধতা নিয়ে অরবিন্দের উপলব্ধিকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে? তা সব থেকে ভালোভাবে প্রকাশ করে মন বাস্তবতার পূর্ণ অভ্রান্ত জ্ঞান ধারণ করে, মন কেবল কল্পনার মাধ্যমে বাস্তবতা সৃষ্টি করে, মন কেবল বাস্তবতা আংশিক ভাবে জানে, কারণ এটি খণ্ডন, দ্বৈততা এবং উপলব্ধির মাধ্যমে একদম, এই যে দেখো সি নাম্বার, এখানে দেখো সি নাম্বার, দ্য আলটিমেট দ্য মাইন্ড নোজ রিয়ালিটি partially because it is functions through fragmentations, duality and indirect cognition. কারণ অরবিন্দ বলেন যে মন একটি মধ্যবর্তী নীতি, এটি পার্থক্য, তুলনা এবং সাধারণগত চিন্তার মাধ্যমে কাজ করে, যার ফলে খণ্ডিত জ্ঞান উৎপন্ন হয়। এর বিভাজনমূলক প্রকৃতির মাধ্যমে এটা অস্তিত্বের অখণ্ড ঐক্যকে সরাসরি উপলব্ধি করতে কি হয় না, পারবে না। এই সীমাবদ্ধতার কারণে অতি মানুষ চেতনায় আরোহণের কিন্তু প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, তাহলে সি নাম্বারটা একদম সঠিক উত্তর। এরপরে দেখো, শ্রী অরবিন্দ described the supermind as the truth consciousness because it produced truth through logical deduction alone, এটা একদমই নয়, is incapable of error since knowledge and existence are perfectly united with it, একদম বি নাম্বারটাই একদম সঠিক উত্তর। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাচ্ছে এখানে বি নাম্বার, কারণ অতিমনকে সত্য চেতনা বলা হয়, কারণ একটি স্বভাবতই সত্যের সঙ্গে একাত্ম মানব মনের মতো নয়, যা অজ্ঞতা ও ভ্রান্তিতে পড়তে পারে। তাহলে অতিমন অভিন্নতার মাধ্যমে সরাসরি বাস্তবতাকে জানে, এতে জ্ঞান, ইচ্ছা এবং কর্ম নিখুঁতভাবে সামঞ্জস্যপূর্ণ, যা মিথ্যাকে অসম্ভব করে তোলে। তাহলে এদিক থেকে আমাদের বি নাম্বার উত্তরটা সঠিক হয়ে যাচ্ছে। এরপরে আরেকটি কোশ্চেন এসে 35, হুইচ সিকুয়েন্স কারেক্টলি রিপ্রেজেন্ট শ্রী অরবিন্দোস ইভলিউশনারি হায়ারার্কি অফ কনসাসনেস। তাহলে এক্ষেত্রে কোনটি হবে? এক্ষেত্রে তোমরা জানো সবাই, ম্যাটার, লাইফ, মাইন্ড অ্যান্ড সুপার মাইন্ড, এটাকে আমাদের ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আমরা একবার করেছি। ঠিক আছে, এরপরে এসছে কোশ্চেন, which one of these following best summarize the relations between mind and supermind in Sri Aurobindo's integral yoga? তাহলে ইন্টেগ্রাল যোগা, সেখানে অতিমনের সম্পর্কে তিনি কিভাবে সবচেয়ে ভালোভাবে সংক্ষিপ্ত করেছেন। তো সে ভালোভাবে সবথেকে, এখানে দেখো মাইন্ড, সুপার মাইন্ড, আইডেন্টিক্যাল লাভস উইথ লেভেল ইজ ডিফারেন্ট, এটা তো হচ্ছে না। মাইন্ড অ্যান্ড হাইয়েস্ট পসিবল স্টেজ attainable by human being, এটাও হচ্ছে না। মাইন্ড is the transitional evolutionary principle that must transform through the descents of the supermind of the human consciousness, এইটা একদম সঠিক। দেখো সি নাম্বারটা। কেন? কারণ শ্রী অরবিন্দ মনে করতেন যে কেবল বিবর্তনের চূড়ান্ত পর্যায় নয়, বরং একটি অন্তর্বর্তীকালীন মাধ্যম। তার সমন্বিত যোগের মানে ইন্টেগ্রাল যোগার অনুশীলনের মাধ্যমে মানব মনের অবতরণ মন, জীবন এবং শরীরকে দিব্য চেতনার যন্ত্রে রূপান্তরিত করে। তাহলে এই রূপান্তর ব্যক্তিকে বিলুপ্ত না করে বরং তাকে দিব্য করে তোলার পাশাপাশি তা অক্ষুণ্ণ রাখে, তাই কিনা? এরকম আমরা তো বলতেই পারি, কোন সমস্যা তো এখানে হওয়ার কথা নয়। তা সি নাম্বার উত্তর তো সঠিক হয়ে গেল। এরপরে দেখো কোশ্চেন রয়েছে, which of these following best distinguish Sri Aurobindo's integral yoga for the traditional path of জ্ঞান ভক্তি and কর্ম yoga? তাহলে কর্মযোগের যে প্রচলিত পথে সবচেয়ে ভালোভাবে পৃথক করে, এখানে কোনটি হবে? এখানে একদম it is integral for this yogic path, which is the aim of the transfer the entire human nature into a divine লাইফ অন আর্থ, এটা কিন্তু একদম সঠিক হচ্ছে। কেন? কারণ অরবিন্দর যে ইন্টেগ্রাল যোগা মানে পূর্ণ যোগ, শাস্ত্রীয় যোগগুলোকে প্রত্যাখ্যান করে না, এখানে বরং
জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ এবং অন্যান্য অনুশাসনগুলোর মধ্যে সমন্বয় সাধন করে। তাহলে প্রচলিত যে ব্যবস্থাগুলো যেখানে প্রায়ই ব্যক্তিগত মুক্তির উপর জোর দেয়, সেখানে ইন্টাগ্রাল যোগার লক্ষণ বা লক্ষ্য হলো মন, জীবন এবং দেহের সম্পূর্ণ রূপান্তর, যার পরিসমাপ্তি ঘটে পৃথিবীতে দিব্য জীবনের প্রকাশের মাধ্যমে। তাহলে এটা সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এরপরে দেখো, অ্যাকর্ডিং টু শ্রী অরবিন্দ, হোয়াট ইজ দ্য আলটিমেট অবজেক্ট অফ ইন্টাগ্রাল যোগা? মানে পরম উদ্দেশ্য কি? তা ইন্টাগ্রাল যোগার পরম উদ্দেশ্যই হচ্ছে যে অতি চেতনা বা অতি মন যেটা রয়েছে তার অবতরণের মাধ্যমে যে মানব মনের রূপান্তর, তার ট্রান্সফরমেশন, সি নাম্বার ট্রান্সফরমেশন। কারণ ইন্টাগ্রাল যোগার মূল লক্ষ্যই হলো অতি মানুষ রূপান্তর। এটাকে আশা করি আমার মনে হয় আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আমরা একবার ব্যাখ্যা করেছি এটাকে, ঠিক আছে। তারপরে আছে, ইজ অরবিন্দ ইন্টাগ্রাল যোগা ইজ দ্য রিয়েলাইজেশন অফ দ্য সাইকিক বিং প্রাইমারিলি সিগনিফাইজ। তার প্রাইমারিলি সিগনিফাইজ কি হবে? কারণ অরবিন্দর যে ইন্টাগ্রাল যোগ মানসিক সত্তার উপলব্ধি প্রধানত কি বোঝায়? আত্মার জাগরণ। তাহলে এই যে এখানে বি নাম্বার, অ্যাওয়াকিং অফ দ্য সোল গাইডেন্স অফ দিস ট্রান্সফরমেশনস অফ ইন্টায়ার পার্সোনালিটি টুয়ার্ডস দ্য ডিভাইন। কারণ আধ্যাত্মিক সত্তা হলো ব্যক্তির অন্তরে লুকোনো যে ক্রমবিকাশমান আত্মা। তাহলে সমন্বিত যোগে এর জাগরণ অপরিহার্য, কারণ এটি সাধককে সত্য, পবিত্র, ভক্তি এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণের দিকে অ্যাকচুয়ালি পরিচালিত করে। তাহলে এটি সমগ্র ব্যক্তিত্বের আধ্যাত্মিক রূপান্তরের মধ্যে বা আধ্যাত্মিক রূপান্তরের জন্য আভ্যন্তরীণ পথপ্রদর্শক হিসেবে কাজ করে, তাই কিনা? তাহলে এখানে বি নাম্বারটা আমাদের ঠিক আছে। এরপরে দেখো একটা এখানে কোশ্চেন রয়েছে, তোমরা জানো হুইচ সিকুয়েন্স কারেক্টলি ইজ দ্য ট্রান্সফরমেশনস ইন দ্য শ্রী অরবিন্দ ইন্টাগ্রাল যোগা। আমরা এই যোগাকে যতদূর জানি সবার প্রথমে সাইকিক ট্রান্সফরমেশন হয়, তারপরে স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন, তারপরে সুপার মেন্টাল ট্রান্সফরমেশন। তাহলে এখানে দেখো সি নাম্বারটা সাইকিক ট্রান্সফরমেশন, স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন, তারপরে কিন্তু সুপার মেন্টাল ট্রান্সফরমেশন হয়েছে। তাহলে এটাই সঠিক উত্তর। এরপরে রয়েছে এখানে দ্য ফিলসফিক্যাল অ্যাজাম্পশনস আন্ডারলাইন শ্রী অরবিন্দোস ডক্ট্রিন অফ ইন্টাগ্রাল যোগা। কারণ মতবাদটির ভিত্তি কোন দর্শনের দার্শনিক ধারণা? তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে ইভলিউশন কি হয়, প্রগ্রেসিভ ম্যানিফেস্টেশনস অফ ডিভাইন অলরেডি ইনভলভ ইন ম্যাটার, এরকম আমরা দেখি। তাহলে এখানে দেখো মিথ্যা হবে না, রিয়ালিটি হবে না, এই দেখো সি নাম্বারটা অলরেডি ইনভলভ ইন দ্য ম্যাটার। কারণ শ্রী অরবিন্দর যে অন্তর্বর্তন বা বিবর্তন মতবাদটি অ্যাকচুয়ালি তিনি তৈরি করেছিলেন। ঈশ্বর প্রথমে জড়জগৎকে নিজেকে প্রকাশ করে এবং তারপর ক্রমান্বয়ে তিনি সব শেষে পরম যে আত্মা তাতে বিবর্তিত হয়। তাই ইন্টাগ্রাল যোগাকে জগৎকে প্রত্যাখ্যান না করে বরং তাকে সচেতনভাবে ওই দিব্য বিবর্তন প্রক্রিয়াকে অ্যাকচুয়ালি কি করার চেষ্টা করেছেন, ত্বরান্বিত করার চেষ্টা করেছেন, ঠিক আছে। এরপরে আসে, হুইচ অফ দিস ফলোয়িং স্টেটমেন্ট মোস্ট অ্যাকুরেটলি এক্সপ্রেস শ্রী অরবিন্দোস অ্যাটিটিউড ফর রিনিউন্সিয়েশনস অফ ইন্টাগ্রাল যোগা। এখানে তোমরা দেখো এ কমপ্লিট external renunciations of this in this, এটা তো হচ্ছেই না। renunciations of this world is the superior transformations of life, এটাও হচ্ছে না। integral yoga emphasize inner data, এই দেখো surrender the transformation of word as the express, একদম সি নাম্বারটা একদম সঠিক। কেন? কারণ অরবিন্দর যে জগৎ অ্যাকচুয়ালি বিমুখতার পক্ষে কিন্তু তিনি ছিলেন না, পরিবর্তে তিনি জগৎকে সক্রিয়ভাবে নিযুক্ত থাকার পাশাপাশি অহং, কামনা এবং অজ্ঞানতার আভ্যন্তরীণ ত্যাগের উপর জোর দিয়েছিলেন।
মানে ইন্টাগ্রাল যোগা জগতের পরিত্যাগ চায় না, বরং তার আধ্যাত্মিক রূপান্তর চায়, যা পার্থিব বা জাগতিক অস্তিত্বকে দিব্য চেতনায় এক প্রকাশে পরিণত করে, তাই না? তা সেই যে সি নাম্বারটা সঠিক উত্তর। তোমরা জানি না তোমাদের কেমন লাগছে, তো যদি ভালো লাগে এতক্ষণ যদি দেখতেই থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? এরপরে আমরা আসি এখানে অ্যাকর্ডিং টু মোহাম্মদ ইকবাল, আমরা চলে আসলাম ইকবালেরটা এবার। হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল নেচার অফ সেলফ, যেটাকে খুদি বলা হয়েছে, খুদি। তো এখানে ইকবালের ফিলসফিকে যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাবো খুদি। তাহলে সবার প্রথমে ইকবালের দর্শনের যে খুদি মানে আত্মা বা অহমকে কেন্দ্র করে তার আবর্তিত হয়, তাই না? আমরা সেটাকে দেখেছি, যাকে তিনি একটি বাস্তব, গতিশীল, সৃজনশীল এবং আধ্যাত্মিক সত্তা হিসেবে গণ্য করেন। যেমন দর্শন ব্যক্তির অহমের বিলাপ সাধনের পক্ষে, তার বিপরীতে ইকবাল যুক্তি দেন যে নৈতিক প্রচেষ্টা, স্বাধীনতা, সৃজনশীলতা এবং ঈশ্বরের যে নৈকট্যের মাধ্যমে আত্মাকে বিকশিত, শৃঙ্খলিত এবং শক্তিশালী করতে হবে। একটি শক্তিশালী আত্মাই ঈশ্বরের সৃষ্টি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সক্ষম। তাহলে এখানে দেখো বি নাম্বার অ্যান্সারটা তোমরা এতক্ষণ হয়তো লক্ষ্য করে ফেলেছো। দ্য সেলফ ইজ দ্য ডাইনামিক, ক্রিয়েটিভ অ্যান্ড ইউনিক স্পিরিচুয়াল রিয়েলিটি দ্যাট শুড বি স্ট্রেনথেনড থ্রু কন্টিনিউয়াস সেলফ ডেভেলপমেন্টের কথা কিন্তু এখানে বলছে। তাহলে এখানে বি নাম্বারটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপরে আমরা আসি 44, হুইচ অফ দিস ফলোইং বেস্ট ডিস্টিংগুইশড মোহাম্মদ ইকবাল কনসেপ্ট অফ দ্য সেলফ ফ্রম দ্য অদ্বৈত বেদান্ত ডক্ট্রিন অফ ইন্ডিভিজুয়াল সেলফ। তাহলে আত্মার থেকে সবচেয়ে আলাদা করে পৃথকভাবে কিভাবে? তাহলে এক্ষেত্রে দেখো তোমরা বোথ অ্যাডভোকেট দ্য কমপ্লিট, এটা তো না, বোথ আর দ্য পার্মানেন্ট, এটাও না। ইকবাল মেইনটেইন দ্য ইন্ডিভিজুয়াল of the self, even the highest spiritual realizations, whereas Advaita Vedanta ultimate subordinate individuality of Brahma। একদম সঠিক উত্তর কি সি নাম্বারটা। কারণ ইকবাল শঙ্করের অদ্বৈত বেদান্ত থেকে সুস্পষ্টভাবে ভিন্ন মত পোষণ করেন। অদ্বৈতবাদ যেখানে শিক্ষা দেয় যে জীবাত্মা পরিশেষে ব্যক্তিকে অতিক্রম করে ব্রহ্মের সঙ্গে তার অভিন্নতা উপলব্ধি করে, সেখানে কিন্তু ইকবাল জোর দিয়ে বলেন যে ঈশ্বরের সঙ্গে সর্বোচ্চ মিলনের মুহূর্ত আত্মা তার স্বতন্ত্র ব্যক্তিত্ব বজায় রাখে। আধ্যাত্মিক পূর্ণতা ব্যক্তিগত পরিচয়কে বিলুপ্ত না করে বরং কি করে, তাকে শক্তিশালী করে। আমরা যখনই ইকবালের ফিলসফিকে পড়ি তখন কিন্তু আমরা পরিষ্কার করে বুঝে যাই। তা সেক্ষেত্রে ইকবালের সর্বোচ্চ আধ্যাত্মিক উপলব্ধিতেও আত্মার স্বতন্ত্রতা বজায় রাখেন, অপরপক্ষে অদ্বৈত বেদান্ত চূড়ান্তভাবে ব্যক্তিকে ব্রহ্মের অধীন করে। এটাই সঠিক উত্তর হয়ে যায়। এরপরে দেখো 45, অ্যাকর্ডিং টু মোহাম্মদ ইকবাল হুইচ অফ দিস ফলোইং হাই স্টেজ অফ দ্য ডেভেলপমেন্ট অফ সেলফ, মানে খুদি, যেটাকে খুদি তিনি বলছেন কোনটা, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট কি বলে ডেভেলপমেন্ট। তার হাইয়েস্ট ডেভেলপমেন্ট তিনি কি বলছিলেন? হাইয়েস্ট ডেভেলপমেন্টে তিনি ইনসান ই কামিল, এটাকে তিনি কিন্তু বলেছিলেন একটা জায়গায়। তোমরা দেখবে পড়তে পড়তে, এই দেখো ইনসান ই কামিল, তোমরা কিন্তু ইনসান ই কামিলের পাশাপাশি পারফেক্ট ম্যান শব্দটাকেও কিন্তু ধরে রাখবে। আমার অন্য কিছু আর দেখারই দরকার নেই, কারণ ইনসান ই কামিল যখন বলা হয়েছে তখন ইকবালের মতে আধ্যাত্মিক যে বিকাশের চূড়ান্ত পর্যায় হলো যে ইনসান ই কামিল, পূর্ণাঙ্গ মানুষ। এমন ব্যক্তির একটি সম্পূর্ণ বিকশিত সত্তা থাকে যার বৈশিষ্ট্য হলো নৈতিক সাহস, স্বাধীনতা, সৃজনশীলতা এবং ঈশ্বরের প্রতি পূর্ণ আনুগত্য। তারা আত্মবিনাশের পক্ষে থাকা মতবাদগুলোর বিপরীতে ইকবালের ব্যক্তিত্বের পূর্ণতা এবং পরিপূর্ণতা, এই যে পূর্ণতা ও পরিপূর্ণতার উপর কিন্তু জোর দিয়েছেন। ঠিক আছে, এরপরে চলে আসি 46,
which philosophical influence is most clearly reflect the মোহাম্মদ ইকবাল ডাইনামিক কনসেপ্ট অফ সেলফ। এক্ষেত্রে তোমরা দেখবে নিটসের একটা ফিলসফির সঙ্গে এখানে বুদ্ধিস্টের সঙ্গে সম্পর্ক নেই, পূর্ব মীমাংসায় নেই, চারবাকে নয়, তাহলে বি নাম্বার অবশ্যই হওয়ার কথা। নিটসের কনসেপ্ট অফ দ্য ক্রিয়েটিভ ইন্ডিভিজুয়াল ইন্টারপ্রিটেড উইথ দ্য ইসলামিক থিস্টিক্স ফ্রেমওয়ার্ক, এখানে কিন্তু একটা বিষয়কে বলা আছে, কারণ ইকবাল ফ্রেডরিক নিটসে সহ বেশ কয়েকজন পাশ্চাত্য দার্শনিকদের দ্বারা প্রভাবিত কিন্তু হয়েছিলেন, বিশেষ করে শক্তি, সৃজনশীলতা এবং যে প্রতিষ্ঠার উপর কিন্তু জোর দেওয়ার যে বিষয়টি। তবে ইকবাল নিটসের নাস্তিক্যবাদকে প্রত্যাখ্যান করেন এবং যে নাস্তিত্ববাদ সেটাকে তিনি প্রত্যাখ্যান করেন এবং আত্মার বিকাশকে তিনি বিশ্বাস, নৈতিকতা এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের উপায় ভিত্তি করে স্থাপন করেন। খুদি হলো একটি আধ্যাত্মিকভাবে এবং নৈতিকভাবে শৃঙ্খলিত আত্মা বলা যেতে পারে এবং ক্ষমতার জন্য কোনো স্বায়ত্তশাসিত ইচ্ছা শক্তি কিন্তু নয়, এটাও আমরা বলতে পারি। তা সেক্ষেত্রে বি নাম্বার তোমরা দেখবে একটু মিলিয়ে নিবে, এটা একটা কম্পারেটিভ টাইপের কোশ্চেন আমি এখানে দিয়েছি। এক্ষেত্রে দেখো, হুইচ অফ দিস ফলোইং স্টেটমেন্ট মোস্ট অ্যাকুরেটলি সামারাইজ মোহাম্মদ ইকবালস ডক্ট্রিন অফ সেলফ খুদি, তাহলে কোনটি, নিচে কোনটি মোহাম্মদ ইকবালের আত্মোপলব্ধির মতবাদকে সবচেয়ে নির্ভুলভাবে সংক্ষিপ্ত করে? কোনটি সবথেকে সংক্ষিপ্ত করবে? কারণ তিনি কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন যে ইকবাল শিক্ষা দেন কেমন, যে প্রেম, ইশক যাকে বলা হয়েছে, কর্ম যেটাকে আমল তিনি বলছেন, সাহস, শৃঙ্খলা এবং ঈশ্বরের প্রতি ভক্তির মাধ্যমে আত্মার বিকাশ ঘটে। তো এখানে দেখো একটা বিষয় সি নাম্বারের অপশনের মধ্যে দেখো লাভ, অ্যাকশন, মোরাল ডিসিপ্লিন, কনসিস্ট টুয়ার্ডস, এগুলি তিনি বলছেন। এবং এটাকে যদি বলা হয় যে নৈতিক এবং সৃজনশীল প্রচেষ্টার যে প্রতিটি কাজ খুদিকে শক্তিশালী করে, তা ব্যক্তিকে আরো মুক্ত, দায়িত্বশীল এবং আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ করে তোলে। তা আদর্শ হলো ঈশ্বরের সৃষ্টিমূলক উদ্দেশ্য, সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আত্মা বা আত্মোপলব্ধি, নিষ্ক্রিয় আত্মসমর্পণ বা আত্মস্বীকৃতিও নয়, অস্বীকৃতিও নয়। তাহলে এক্ষেত্রে আমরা এই বিষয়টাকে কিন্তু সঠিকভাবে উত্তর করে দিতে পারছি, নির্ভুলভাবে সংক্ষিপ্ত ব্যাখ্যা এটাই হবে, তাই না? এরপরে আমরা চলে আসি 48, অ্যাকর্ডিং টু মোহাম্মদ ইকবাল হুইচ অফ দিস ফলোইং বেস্ট ক্যারেক্টারিস্টিক্স বা ক্যারেক্টারাইজড দ্য নেচার অফ গড, যে ঈশ্বরের স্বরূপ বা সর্বোত্তম ঈশ্বর স্বরূপকে আমরা কিভাবে দেখছি সেই একটা বিষয়কে আমরা দেখতে পারি এখানে। তাহলে বলছে এক্ষেত্রে স্বরূপ ব্যাখ্যা করতে হয় তাহলে ইকবালকে আবার আলোচনা করতে হয়, কারণ মোহাম্মদ ইকবাল ঈশ্বরকে এক নিরাকার পরম সত্তা হিসেবে দেখার ধারণাকে তিনি কিন্তু প্রত্যাখ্যান করছেন। ইসলামে ধর্মীয় চিন্তার পুনর্গঠন, এই যে একটা বই রয়েছে দেখবে, সেই গ্রন্থে ঈশ্বরকে পরম সত্তা, পূর্ণাঙ্গ আত্মা হিসেবে উপস্থাপন করেছেন। তো এক্ষেত্রে তোমরা দেখো বি নাম্বারটা এখানে, God is the supreme ego who is living, creative and dynamic, relates to the universe। কারণ এই যে উপস্থাপন সেখানে করেছেন এক জীবন্ত, সচেতন, সৃজনশীল এবং উদ্দেশ্যপূর্ণ সত্তা। তাই ঈশ্বর একাধারে অতীন্দ্রিয় এবং অন্তর্যামী, যিনি সক্রিয়ভাবে মহাবিশ্বকে ধারণ ও পরিচালন করেন, ক্রিয়েটিভ অ্যান্ড ডাইনামিক, রিলেটেড টু দ্য ইউনিভার্স, এটাকে আমরা বলতে পারি। এরপরে আসি আমরা 49, ইকবাল কনসেপ্ট অফ গড ডিফার্স ফ্রম ক্লাসিক্যাল অদ্বৈত বেদান্ত বিকজ, কারণ কি আমরা এর আগেও একবার এটাকে আলোচনা করেছি, অ্যাফার্ম দ্য গড individuality, personality and the creative consciousness instead the impersonal absolute
এটাকে আমরা এর আগে একবার আলোচনা করেছি, কারণ ইকবাল নিরাকার পরম সত্তার ধারণার তীব্র সমালোচনা কিন্তু তিনি করেছেন। কারণ অদ্বৈত বেদান্তের বিপরীতে যা পরম সত্তাকে নির্গুণ ব্রহ্মের সাথে অভিন্ন বলে মনে করে, তাই ইকবাল যুক্তি দেন যে ঈশ্বরের ব্যক্তিত্ব, আত্মা, সচেতনতা, স্বাধীনতা এবং সৃজনশীলতা রয়েছে। তার এই দৃষ্টিভঙ্গি ঈশ্বরের যে গতিশীল প্রকৃতির উপর জোর দেওয়ার পাশাপাশি ইসলামের যে তাওহীদ মানে ঐশ্বরিক একত্ব যে মতবাদকেও কিন্তু প্রতিফলিত করে, তাই না? তা সেই হিসেবে একদম সি নাম্বারটা একদম সঠিক আমাদের কাছে উত্তর, তাই তো? এবং শুধু আমাদের কাছে না, অ্যাকর্ডিং টু মোহাম্মদ ইকবাল বা অ্যাকর্ডিং টু মোহাম্মদ ইকবালস ফিলসফি। এরপরে দেখো, হুইচ ফিলসফিক্যাল প্রিন্সিপালস দ্য central মোহাম্মদ ইকবালস আন্ডারস্ট্যান্ডিং দ্য রিলেশনস বিটুইন গড অ্যান্ড দ্য ইউনিভার্স। এটাকে আমরা কিভাবে বলতে পারি দেখো, এক তো বলছে দ্য ইউনিভার্স ইজ দ্য ইলিউশনস, মায়া, এটা তো হচ্ছেই না। দ্য ইউনিভার্স ইজ দ্য কন্টিনিউয়াস ইভলভিং ম্যানিফেস্টেশনস, এটা হচ্ছে না। দ্য ইউনিভার্স এক্সিস্ট independent of God after the creations, that is the right options. The C is the correct explanations. The C is the correct because the ইকবাল মহাবিশ্বকে বাস্তব, গতিশীল এবং বিবর্তনশীল হিসেবে কল্পনা করেন। এটি অলিক বা ঈশ্বর বিচ্ছিন্ন নয়, ঠিক আছে, বরং এটাকে কি বলা যেতে পারে যে এটা ঈশ্বরের সৃজনশীল কার্যকলাপ দ্বারা ক্রমাগত টিকে থাকে। তার সৃষ্টি একটি চলমান প্রক্রিয়া যেখানে ঐশ্বরিক ইচ্ছা অবিরাম সক্রিয় থাকে বা যেটা বাস্তবতাকে মৌলিকভাবে গতিশীল করে তুলবে। এদিক থেকে তাহলে এদিক থেকে তো সি নাম্বারটাকে আমরা রাইট করতেই পারি বা যোগ দিতে পারি এটাতে। এরপরে চলে আসি, অ্যাকর্ডিং টু মোহাম্মদ ইকবাল, হুইচ অ্যাট্রিবিউটস গড প্রোভাইডস দ্য মেটাফিজিক্যাল বেসিস অফ হিউম্যান ফ্রিডম অ্যান্ড ক্রিয়েটিভিটি। তাই হিউম্যান ফ্রিডম অ্যান্ড ক্রিয়েটিভিটি, সেখানে কি বলা হবে, দ্য গড স্ট্যাটাস অফ দ্য সুপ্রিম ক্রিয়েটিভ ইগো encourages the development of the finite ego। এখানে বি নাম্বার। কেন? কারণ ইকবালের যে খুদি, যে স্বসত্তা দর্শন ঈশ্বরকে পরম সৃষ্টিকর্তা সত্তা হিসেবে তার ধারণার উপর কিন্তু ভিত্তি করেই প্রতিষ্ঠিত। মানে খুদি, ইকবালের খুদি দর্শনের ঈশ্বরকে তাহলে সেভাবে প্রতিষ্ঠা করে। তাহলে ঈশ্বর দ্বারা যে সৃষ্ট অসীম সত্তা হিসেবে মানুষকে স্বাধীনতা, নৈতিক প্রচেষ্টা এবং সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, কর্মের মাধ্যমে তাদের স্বকীয়তাকে কি করবে, শক্তিশালী করার জন্য আহ্বান জানানো হয়েছে। তাহলে ঐশ্বরিক সৃজনশীলতা যে মানবীয় সৃজনশীলতা এবং নৈতিক দায়িত্বের ভিত্তি হয়ে ওঠে, তাই না? এইভাবেই তো ভিত্তি হয়ে উঠবে। তাহলে সেই ক্ষেত্রে বি নাম্বারটা কিন্তু ঠিক। তারপরে আমরা আসি 52, which of the following statement most accurate summarize মোহাম্মদ ইকবালস doctrine? কোনটাকে সব থেকে সামারাইজ করে? তো আমাদের বোধহয় সামারাইজের জন্য আর খুব একটা সমস্যা হওয়ার কথা না। দেখো বি নাম্বারটা, যে সুপ্রিম ইগো অ্যান্ড দ্য ক্রিয়েটিভ লাভ, দ্য মোরাল অ্যান্ড দ্য সুপ্রিম ইভলিউশনস অফ হিউম্যানিটি। এটাকে যদি আমরা কিন্তু বিষয়কে বুঝে গেছি অনেকটাই। তিনি অ্যাকচুয়ালি ইকবালের ধারণার ব্যক্তিত্ব, সৃজনশীলতা, সর্বজ্ঞতা, মুক্তি, প্রেম, ঈশ্বরের এগুলি একীভূত করে। তো এগুলিকে আমরা আর ব্যাখ্যা করছি না, আমরা এগুলিকে অনেকবার ব্যাখ্যা করেছি, ঠিক আছে। এবার তোমরা যদি না বুঝতে পারো একটু দেখবে, আর যদি তারপরে না বুঝতে পারো তুমি বলবে, তাহলে ইকবালের উপরেই শুধু আমরা কোনো টপিক আলোচনা করব, কেমন? অ্যাকর্ডিং টু মোহাম্মদ ইকবাল, হু অ্যামং দিস following best represent the idea Superman? এই যে একটু আগে যেটা আমরা বললাম, ইনসান আল কামিল, সুপারম্যান
সুপারম্যান, যেটাকে আমরা সুপার ইগো, সেখানে সুপারম্যান। তাহলে এক্ষেত্রে দেখো এই যে খুদি শব্দ যেখানে বলা হবে ডেভেলপড দ্য সেলফ ইন হাইয়েস্ট পারফেকশনস থ্রু ক্রিয়েটিভ অ্যাকশনস, ডিসিপ্লিন অ্যান্ড কমন। কেন? কারণ ইকবালের যে ইনসান আল কামিল, যেটাকে তিনি সুপারম্যান বলেছেন, ধারণাটা সেটা ইসলামী আধ্যাত্মিকতার প্রথিত বলা যেতে পারে। তা আদর্শ ব্যক্তি, বিশ্বাস, ভালোবাসা, নৈতিক শক্তি, সার্বজনীন কর্মকাণ্ড এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে খুদিকে পূর্ণতা দান করে। মানে খুদি বলতে সেই আত্মাকে পূর্ণতা দান করে। তাহলে যে সকল রহস্যবাদী যে ঐতিহ্য আত্মা বিলুপ্তির চেষ্টা করে, তার বিপরীতে এই মোহাম্মদ ইকবালের ব্যক্তিত্বের যে শক্তিশালীকরণ ও পূর্ণতার উপরে তিনি কি করবেন, বা পূর্ণতার উপরে তিনি জোর দেবেন, তাই না? এই হচ্ছে বিষয়। এরপরে আমরা আসি, which of these following most accurate distinguished Muhammad Iqbal concept of the Superman from Friedrich Nietzsche's Unbranched? তাহলে ইউভরম্যান্স যেটাকে বলা হয়েছে সেটা। তাহলে এক্ষেত্রে তোমরা দেখো, কারণ তিনি তো এর দ্বারা খুবই প্রভাবিত হয়েছেন। তাহলে এক্ষেত্রে আমরা যখনই এই যে বি নাম্বার অপশনটাকে দেখছি, সেখানে দেখো একটু লক্ষ্য করো, ইকবাল সুপারম্যান ডিরাইভ পারফেকশন থ্রু সুপারন্যাচারাল spiritual realizations and submissions of the God, whereas Nietzsche's Übermensch is based on self-assertions independent of divine authority, তাই না? তাহলে আমরা এটাকে যদি ধরো এটাকে একটু বলতে হবে, একটু বলে দিচ্ছি। হ্যাঁ, এক্ষেত্রে ইকবাল নিটশের শক্তি ও সৃজনশীলতার উপর জোর দেওয়ার কিন্তু প্রশংসা তিনি তো করতেনই, কিন্তু তিনি নিটশের যে নাস্তিত্ববাদকে তিনি প্রত্যাখ্যান করেছেন। আগে আমি তোমাদের বলেছি। তাই ইকবালের মতে আদর্শ মানুষের ঈশ্বরের প্রতি ভক্তি, নৈতিক দায়িত্ববোধ এবং আধ্যাত্মিক বিকাশের মাধ্যমে মহত্ব অর্জন করে। তাহলে ইকবালের সুপারম্যান ঈশ্বর কেন্দ্রিক, তাই না? কিন্তু নিটশের ইউভরমেন্স ঐশ্বরিক কর্তৃত্ব থেকে স্বাধীন হিসেবে ব্যাখ্যা করা। তাহলে সেই হিসেবে তো অনেকটাই আলাদা। তাহলে আমাদের সেই হিসেবে এই বি নম্বরটা একদম সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে দেখো, অ্যাকর্ডিং টু মোহাম্মদ ইকবাল হুইচ ইজ দ্য কনসেপ্ট ইজ ইনসেপারেবল indispensable for this emerge of the Superman. মোহাম্মদ ইকবালের মতে সুপারম্যানের আবির্ভাবের জন্য কোন ধারণাটি অপরিহার্য? তার জন্য তার খুদি অপরিহার্য। আমরা দেখেছি, এটা আমাদের দরকার, তার খুদি অপরিহার্য। এটাকে আমরা আর ব্যাখ্যা করতে যাচ্ছি না। এরপরে দেখো, which statement best reflect Muhammad Iqbal's understanding the relations between man and God? তাহলে ম্যান অ্যান্ড গড তোমরা একটা ধারণা জেনে আছো বা জানো হয়তো। ফানা একটা শব্দ তিনি ব্যবহার করেছেন, কিন্তু এই ফানা দেখে কিন্তু যে কোনো জায়গায় গোল করে দিবে না। হিউম্যান ইন্ডিভিজুয়ালিটি শুড বি স্ট্রেংথ টু দ্য ইটস entered into the dynamic and ultimate relationship with God without losing its identity. তিনি এই কথা বলছেন। ইকবাল অ্যাকচুয়ালি ফানার এই সব ব্যাখ্যা প্রত্যাখ্যান কিন্তু করেছিলেন, যা ব্যক্তিত্বের বিনাশকে বোঝানো হয়েছে। ইকবাল আসলে যুক্তি দিয়েছেন যে পরিণত আত্মা তার ব্যক্তিত্বকে বজায় রেখে ও তাকে আরো নিখুঁত করে ঈশ্বরের সঙ্গে এক সৃজনশীল সহচার্যে প্রবেশ করে। আত্মা যত শক্তিশালী হয়, তা ঈশ্বরের উদ্দেশ্যেও রূপান্তরিত উপলব্ধি তত কাছাকাছি আসে। হয়তো এই কারণেই এখানে কিন্তু আমরা
এটাকে সবথেকে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে, যে মানুষের স্বকীয়তাকে শক্তিশালী করা উচিত, যাতে তার নিজের পরিচয় না হারিয়ে ঈশ্বরের সঙ্গে এক গতিশীল ও নিবিড় সম্পর্কে প্রকাশ করতে পারে, এই একটা বিষয়। ঠিক আছে, এদিকে দেখো তোমরা, which of these following virtue at least associate with মোহাম্মদ ইকবাল কনসেপ্ট অফ সুপারম্যান? কোনটা হবে? দ্য প্যাসিভ যে ফ্যাটালিজম অ্যান্ড রেজিগনেশন, রেজিগনেশন এটা হয়ে যাবে, কারণ নিষ্ক্রিয় অদৃষ্টবাদ এবং পদত্যাগ। ঠিক আছে, কারণ ইকবাল অদৃষ্টবাদ, নিষ্ক্রিয়তা এবং জড়তার মানে জড়বাদের তীব্র সমালোচনা করেছেন। তার আদর্শ ব্যক্তি হবেন গতিশীল, সাহসী, সৃজনশীল এবং নৈতিকভাবে দায়িত্বশীল। তাহলে এই অতিমানব পরিস্থিতির কাছে নিষ্ক্রিয়ভাবে আত্মসমর্পণ না করে ইতিহাস ও সমাজ গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, তাই কিনা? তাহলে সি নাম্বারটা সঠিক উত্তর। এরপরে দেখো, এরপরে কোশ্চেন রয়েছে, হুইচ অফ দিস ফলোইং স্টেটমেন্ট মোস্ট অ্যাকুরেট সামারাইজ মোহাম্মদ ইকবালস ডক্ট্রিন অফ সুপারম্যান? কারণ সুপারম্যানে তোমরা যে বিষয়কে আমরা দেখি, কারণ সুপারম্যান হলো সেই আধ্যাত্মিকভাবে সিদ্ধ ব্যক্তি যিনি খুদের সর্বোচ্চ বিকাশ উপলব্ধি করেন, তাই না? তাহলে এক্ষেত্রে দেখো সি নাম্বারটা, দ্য সুপারম্যান perfect individual in realization of highest development of khudi that reflect attributes through culture and contribute creativity to the progress of humanity. তাহলে যে ইনসান আল কামিল, এটা যে যেমন সেটাই তো খুদি পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠা, তাই না? তো এই বিষয়টাকে সেলফ কি করবে, ইনসান আল কামিল হয়ে ওঠার যে প্রবণতা, তাই না, তার সেটা। এরপরে আমরা চলে আসি 59, অ্যাকর্ডিং টু মোহাম্মদ ইকবাল, হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল লিমিটেশনস অফ ইন্টেলেক্ট যে অ্যাকর্ড ইন দ্য পারসুইট অফ আলটিমেট রিয়ালিটি? ইন্টেলেক্টের কথা, বুদ্ধির অন্বেষণ। তাহলে এক্ষেত্রে তোমরা যদি আমি বলি, দেখবে মোহাম্মদ ইকবাল অ্যাকচুয়ালি বিজ্ঞান, যুক্তিবিদ্যা এবং দার্শনিক অনুসন্ধানের যে বুদ্ধি মানে আকল গুরুত্ব স্বীকার করেছেন, কিন্তু তবে তিনি যুক্তিও দিয়েছেন যে বুদ্ধি মূলত বিশ্লেষণাত্মক ও বিচারমূলক, যা বাস্তবতাকে পৃথক ধারণায় বিভক্ত করে। তাহলে এগুলির ফলস্বরূপ আমরা কেমন একটি পরম সত্তার বা জীবন্ত, গতিশীল এবং একীভূত প্রকৃতিকে যে সম্পূর্ণ উপলব্ধি করতে পারে না, তাই তো? এর জন্য সজ্ঞা তাহলে অপরিহার্য হবে। তাহলে এক্ষেত্রে দেখো বি নাম্বারটা, ইট অ্যানালাইজ দ্য রিয়ালিটি অফ ফ্রেগ্রেন্ট দেয়ারফর ক্যানট বি গ্র্যাপস রিয়ালিটি ইটস লিভিং হোলনেস। এই বিষয়টা কিন্তু সঠিক উত্তর হবে। এরপরে দেখো, ইকবাল ফিলসফিস ইনস্টিটিউশনস প্রাইমারিলি রেফার ইট, কি রেফার করে? অ্যাকচুয়ালি সজ্ঞা প্রধানত বলতে বোঝায়, তিনি বলতে বুঝিয়েছেন দ্য ডিরেক্ট, ইমিডিয়েট অ্যান্ড লিভিং এক্সপিরিয়েন্স রিয়ালিটি থ্রু ট্রান্সেন্ড অ্যান্ড কনসেপচুয়াল যে থটস, সেটাকে। কারণ ইকবালের মতে যে সজ্ঞা এবং বাস্তবতার এক প্রত্যক্ষ বা তাৎক্ষণিক উপলব্ধি, একটি অযৌক্তিক নয় বরং অতি যৌক্তিক, যা যুক্তির মধ্যে সামঞ্জস্য রেখেও বিচার বিশ্লেষণের সীমা অতিক্রম করে। এটা কিন্তু ইকবালের হিসেবে। তাহলে সজ্ঞা ব্যক্তিকে কি করবে, সরাসরি ঈশ্বরকে অনুভূত করতে সক্ষম করে এবং প্রকৃত ধর্মীয় জ্ঞানের ভিত্তি তৈরি করে, তাই কিনা? এরপরে দেখো আর একটা কোশ্চেন রয়েছে, which of these following best express Muhammad Iqbal's views regarding the relations between intellect and intuition? তাই ইন্টেলেক্ট কি, সবার প্রথমে আমাদের যদি আমরা বলি, ইকবাল যুক্তি এবং সজ্ঞার মধ্যে তীব্র বিরোধিতার কিন্তু প্রত্যাখ্যান করেছেন। তিনি মনে করতেন যে উভয়ই জানার পরিপূরক মাধ্যম। বুদ্ধি সাধারণত স্বচ্ছতা এবং সমালোচনামূলক বিশ্লেষণ প্রদান করে, আর সজ্ঞা কি করে, সজ্ঞা বাস্তবতার তাৎক্ষণিক জ্ঞান দেয়।
তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে অ্যান্সার কিন্তু দেখো এই বিষয়টা অ্যান্সার হয়ে যাচ্ছে। ইন্টেলেক্ট অ্যান্ড ইনটিউশনস আর কমপ্লিমেন্টারি, reason repairs the way while intuitions culminates the direct realizations, তাই না? কারণ একটি পূর্ণাঙ্গ দর্শনের জন্য এই উভয় অনুষঙ্গের অ্যাকচুয়ালি সুসমন্বিত সহযোগিতা কিন্তু আমাদের কি হবে, প্রয়োজন হবে। ঠিক আছে, সি নাম্বার তাহলে এখানে সঠিক। পরে দেখো মোহাম্মদ ইকবাল doctrine the intuitions of this most directly associated with which of this following concept intuitions is the most directly associated, তা কিসের সঙ্গে? তার এই যে বিষয়টা কলব মানে হার্ট, দ্য অর্গান অফ স্পিরিচুয়াল পারসেপশন, তাহলে এই হার্টের সঙ্গে, কারণ ইকবাল এই কলব বা হৃদয় এই ইন্দ্রিয় হিসেবে চিহ্নিত করেছেন, যার মাধ্যমে সজ্ঞায় অন্তর্দৃষ্টি কিন্তু কাজ করে। তোমরা একটু যদি পড়ো ইকবালের ফিলসফিকে দেখবে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে এখন, আর বোধহয় সমস্যা খুব একটা বেশি থাকবে না। এবার তোমরা বুঝতে পারবে ফিলসফিটাকে। ঠিক আছে, হুইচ অফ দিস ফিলসফিক্যাল ইনফ্লুয়েন্স দ্য মোস্ট এভিডেন্ট ইন মোহাম্মদ ইকবাল কনসেপশন of intuitions while remaining distinctively rooted in Islamic thought? তাহলে এটা কোথায় হবে? তোমরা হেনরি বার্কশার ফিলসফি অফ ইনটিউশন, তিনি কিন্তু তার দ্বারা কি হয়েছিলেন, ইসলামিক চিন্তাধারার মাধ্যমে প্রথিত থাকা সত্ত্বেও মোহাম্মদ ইকবালের সজ্ঞা বিষয়ক ধারণা কোন দার্শনিক প্রভাবটি সবচেয়ে সুস্পষ্ট? হেনরি বার্কশার ফিলসফি অফ ইনটিউশন। কারণ বাস্তবতাকে তাৎক্ষণিক উপলব্ধি হিসেবে বার্কশার মানে সজ্ঞার দ্বারা ইকবাল ব্যাপকভাবে কি হয়েছিলেন, প্রভাবিত হয়েছিলেন। তিনি এই ধারণাটি ইসলামিক আধ্যাত্মিকতার কাঠামোর মধ্যে রূপান্তরিত করেন এবং সজ্ঞাকে জীবনের যে নিছক একটি দার্শনিক অন্তর্দৃষ্টি হিসেবে তিনি দেখেননি, বরং তিনি কি করেছেন, বরং এই যে কলাবের মাধ্যমে ঈশ্বরের কলাব বলতে হৃদয়ের মাধ্যমে ঈশ্বরকে অনুভূত করার এবং তার কাছে যে গিয়ে একটা চিন্তা ভাবনা করা ধর্মীয় চেতনার উপায় হিসেবে গুরুত্ব দেন। ঠিক আছে, বোঝা গেল? আর একটা কোশ্চেন রয়েছে এখানে, দেখো which of these following statement best summarize Muhammad Iqbal epistemological propositions regarding intellectual and intuitions? আমরা এটাকে আর ইচ্ছে করছি না, এখানে দেখো একদম সরাসরি এইখানে যাও। আমি এটাকে যদি একটু আগে ব্যাখ্যা করে দিচ্ছি, তারপর তোমরা বুঝতে পারবে। ইকবালের যে জ্ঞান তত্ত্ব সেটা হচ্ছে কোনো কিছু বর্জনমূলক নয়, সেটা বর্জনমূলক না হয়ে সেটা আরো সমন্বিত মানে যুক্ত করা, তাই না? অনেক কিছু নিয়ে একসঙ্গে হয়েছে। তো সজ্ঞা, যেটাকে ইন্টেলেক্ট বলা হচ্ছে, বাস্তবতার তাৎক্ষণিক এবং প্রত্যক্ষ যে অভিজ্ঞতা প্রদান করে, ঠিক অপরদিকে বুদ্ধি সেই অভিজ্ঞতাকে ধারণাগত প্রকাশ, বিশ্লেষণ এবং পদ্ধতিগত ব্যাখ্যা প্রদান করে। তাহলে এবার বলা যায় ধর্ম, দর্শন, সজ্ঞা ও যুক্তি পরস্পর বিরোধী নয়, বরং সেটা একে অপরের সহায়ক। তাহলে এখানে দেখো সি নাম্বারে তাই বলা হয়েছে। তো তোমাদের জন্য আজকে এইটুকুই রাখা হয়েছিল, এই তিনজন ফিলসফারের বিষয়কে আমরা আজকে এইটুকুই রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, অনেকটাই সময় আমরা তোমাদের ব্যয় হয়তো আমরা করার চেষ্টা করেছি। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ভিডিও আরও আসবে। এবার আমরা সবাই মিলে ফিলসফিকে জয় করার একটা প্রবণতা আমাদের মধ্যে রয়েছে। আমরা সবাই নেট সেট পাস করতে হবে এবং পাশাপাশি WBSSLST আমাদের রয়েছে, চাকরির পরীক্ষা রিসেন্ট হবে অনেক, তোমরা টেনশন নেই। স্কুল সার্ভিস কমিশন আবার হবে। ঠিক আছে, তো আমরা ভিডিও আর বেশি বড় করছি না, অনেক বড় হয়ে গেছে। ভিডিও এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। জয় ভারত, জয় হিন্দ।